তাহলে ল্যাংমুর অ্যাডসর্পশন আইসোথার্ম। আচ্ছা এইটা, তাহলে এইটার আরও কিছু ফর্ম আছে, তাহলে আগে প্রথমে জেনারেল ফর্মটা লিখি। কি যে বলবো আজকে, সবই ঢুকবে এখন, খুলে রাখতে হবে। ঠিক আছে, দেখা যাক যে আসবে। আচ্ছা তাহলে ল্যাংমুর অ্যাডসর্পশন আইসোথার্মের কি ওই জেনারেল ফর্মটা আগে লেখা দেয়। তাহলে জেনারেল ফর্মটা আগের দিন কি বলেছিলাম, যে ল্যাংমুর অ্যাডসর্পশন isotherm is given by theta equals to kp by 1 plus kp। এইটা ছিল, যেখানে থিটাটা কি, থিটাটা হচ্ছে সারফেস কভারেজ বাই দ্য গ্যাস, মানে গ্যাসিয়াস সিস্টেম। তো সারফেস কভারেজ মানে কি, মানে এইটা বেসিক্যালি কত, মানে সারফেসের ওপর কতটা জায়গা কভারেজ হতে পারে, আর কিন্তু মানে কতটা জায়গা কভারেজ হতে পারে তার মধ্যে কতটা জায়গা কভারেজ হয়েছে, সেটা হচ্ছে থিটা। মানে বেসিক্যালি যদি মানে ইফ ভিএম বি দ্য টোটাল ভলিউম অফ দ্য সারফেস এরিয়া অফ দ্য অ্যাডসর্বেন্ট হয়, মানে অ্যাডসর্বেন্ট মানে কি, অ্যাডসর্বেন্ট মানে দ্য সলিড সারফেস, মানে যেটার উপর অ্যাডসর্পশনটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাডসর্বেন্ট। আর কে এসেছে গো? মুশকিল। আচ্ছা সেটা হচ্ছে অ্যাডসর্বেন্ট, ঠিক আছে, যেটার উপর অ্যাডসর্পশনটা হয় সেটা হচ্ছে অ্যাডসর্বেন্ট, আর যেটা অ্যাডসর্ব হচ্ছে সেটা হচ্ছে অ্যাডসর্বেট। তাহলে এবার এখানে আমরা কি পড়ছি, আমরা গ্যাসিয়াস সাবস্টেন্স অ্যাডসর্বড হচ্ছে সলিডের উপরে, তাহলে সলিডটা হচ্ছে অ্যাডসর্বেন্ট আর গ্যাসটা হচ্ছে অ্যাডসর্বেট। তো তাহলে এবার ভিএম যদি টোটাল ভলিউম অফ দ্য সারফেস এরিয়া হয় যার উপর অ্যাডসর্পশনটা হতে পারে, আর টোটাল ভিএম এর মধ্যে যদি ভি ভলিউমে সারফেস এরিয়া কভার হয়ে থাকে, তাহলে ভি বাই ভিএমটা হচ্ছে থিটা, মানে থিটাটা হচ্ছে ফ্র্যাকশন অফ দ্য সারফেস এরিয়া কভারেজড বাই দ্য অ্যাডসর্বেট আর কি, ফ্র্যাকশন অফ দ্য সারফেস এরিয়া অফ অ্যাডসর্বেন্ট কভারেজ, মানে কভার্ড বাই দ্য অ্যাডসর্বেট, সেটা হচ্ছে থিটা। থিটাটা হচ্ছে ফ্র্যাকশন, মানে যদি ভি, মানে যেটা বললাম যে ভিএম বি দ্য টোটাল ভলিউম অফ দ্য সারফেস এরিয়া অফ দ্য অ্যাডসর্বেন্ট যদি হয়, আর যদি and V be the surface area of the adsorbent covered by the adsorbate, এটা যদি হয় তাহলে থিটা হচ্ছে বেসিক্যালি ভি বাই ভিএম, এইটা হচ্ছে থিটা, ঠিক আছে। তাহলে সেই থিটা দিয়েই এবার এই থিটা ভার্সেস প্রেশারের যে এক্সপ্রেশনটা, মানে এই থিটার সাথে প্রেশারের যে এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশনটাই বেসিক্যালি সেটাকেই বলা হয় অ্যাডসর্পশন আইসোথার্ম। এবার পার্টিকুলারলি ল্যাংমুর অ্যাডসর্পশন আইসোথার্মটা এরকম ছিল, যেখানে কেটা হচ্ছে কি, কেটা হচ্ছে মানে ওটা তোমরা ওই আগে যদি ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, আমি জাস্ট একদমই ওপর বলছি, যেখানে কেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হুইচ ইজ দ্য রেশিও অফ দ্য, মানে রেট কনস্ট্যান্ট ফর অ্যাডসর্পশন বাই রেট কনস্ট্যান্ট ফর ডিসঅর্পশন, এটা ছিল কে, আর পিটা হচ্ছে প্রেশার, ইকুইলিব্রিয়াম প্রেশার, ঠিক আছে। তাহলে এইটা ছিল ল্যাংমুর অ্যাডসর্পশন আইসোথার্ম। এবার এই যে ভি এর এই থিটার যে ভি আর ভিএম এর সাথে থিটার যে রেশিওটা, মানে যখন ভি ইকুয়ালস টু ভিএম হয়ে যাবে, মানে যতটা সারফেস এরিয়া আছে পুরো সারফেস এরিয়াটাই যখন কভার্ড হয়ে যাবে বাই দ্য অ্যাডসর্বেট দিয়ে, বা ইন দিস কেস গ্যাসিয়াস সাবস্টেন্স দিয়ে, তখন থিটাটা 1 হয়ে যাবে, তখন সেটা ম্যাক্সিমাম, মানে ম্যাক্সিমাম সারফেস যেটা কভার্ড হয়ে গেছে, মানে থিটাটা ম্যাক্সিমাম 1ই হতে পারে, নইলে থিটাটা ফ্র্যাকশন হবে, 0 থেকে 1-এর মধ্যে হবে, ঠিক আছে এটা। তাহলে এই যে এই ভি বাই ভিএম এর সাথে, তার মানে থিটাটা যদি ভি বাই ভিএম হয়, তাহলে আমরা অল্টারনেটিভলি কি লিখতে পারি, তাহলে অল্টারনেটিভলি
alternatively we can write a v by vm this is equals to kp by 1 plus kp কারণ v by vm টাই তো ছিল থিটা তাহলে এটা লিখতে পারি তাহলে এটাও হচ্ছে অ্যানাদার ফর্ম অফ ওই ল্যাংমুর অ্যাডসর্পশন আইসোথার্ম একই রকম ভাবে যদি আমরা দুপাশে রেসিপ্রোকাল মানে দুপাশে যদি মানে আর কি উল্টে দিই মানে রেসিপ্রোকাল নিয়ে নিই যদি তাহলে কি হবে আর এটাকে এরকম ভাবে লিখতে পারি যে 1 বাই থিটা ইকুয়ালস টু vm বাই v ইকুয়ালস টু 1 প্লাস 1 বাই কেপি হবে এইটা তাহলে এটাও একটা মানে এইটা করলেও এবার আগের দিন যেটা বারবার বলছিলাম যে সমস্ত অ্যাডসর্পশন আইসোথার্মের একটা প্রবলেম হচ্ছে ওই অ্যাডসর্পশন আইসোথার্মগুলো এমন দেখতে হয় যে লিনিয়ার প্লট পাওয়া যায় না কিন্তু আমাদেরকে মানে নিজেদের সুবিধার জন্য সবসময় লিনিয়ার মানে যখনই কোনো নন লিনিয়ার প্লট পাবো সেটাকে সামহাও আমাদের লিনিয়ার করে নিতে হবে যেটা হচ্ছে ওই কেমিক্যাল কাইনেটিক্সে যখন ওই পড়েছিলাম এনজাইম ক্যাটালিসিস যখন পড়েছিলাম তখন সেখানেও দেখেছিলাম যে লিনিয়ার করে নিয়েছিলাম যে ওই ডাবল রেসিপ্রোকাল প্লট বা লাইনওয়েভার বার্ক প্লট দিয়ে জিনিসটাকে হচ্ছে ওই লিনিয়ার করে নিয়েছিলাম তেমন নন লিনিয়ার প্লট থাকলে সেটাকে লিনিয়ার করে নিতে হবে তাহলে এইখানে যেটা যদি ভিএম বাই ভি দিয়েও যদি লিখি তাহলে একটা মানে লিনিয়ারিটি পেয়ে যাচ্ছি তাহলে আগের দিন যেমন 1 বাই থিটা ভার্সেস 1 বাই পি প্লট করেছিলাম এবার যদি এখন ভিএম বাই ভি ভার্সেস 1 বাই পি প্লট করি তাহলেও লিনিয়ার প্লট পাবো যার স্লোপটা হবে 1 বাই কে অথবা যদি ভি বাই ভিএম ভার্সেস পি প্লট করি তাহলে ওই ল্যাংমুর অ্যাডসর্পশন আইসোথার্মে যেমন প্লট পেয়েছিলাম তেমন প্লট পাবো তাহলে এইগুলোও হচ্ছে সব ওই মানে ডিফারেন্ট ফর্ম অফ ল্যাংমুর অ্যাডসর্পশন আইসোথার্ম তো এইগুলোই আর কি কিছু বলার ছিল আচ্ছা এটাকে আরও কিছুভাবে লেখা যায় সেটাও বলতে হবে আচ্ছা তাহলে এখানে জাস্ট প্লটগুলো একটুখানি করে রাখি যে একটা প্লট হবে ওই ভি বাই ভিএম ভার্সেস যদি পি প্লট করি তাহলে এরকম একটা প্লট পাবো যখন প্রেশারটা কম তখন এটা লিনিয়ারলি ভ্যারি করবে এর সাথে যখন দেখো ওই যারা আগের দিন ছিল না তাদের জন্য একটু বলছি যখন প্রেশারটা কম তখন কি হবে তখন হচ্ছে এই যে 1 মানে প্রেশার মানে কেপিটা ভেরি লেস দ্যান 1 তার মানে আমি কেপিটাকে নেগলেক্ট করতে পারি তার মানে ভি বাই ভিএমটা কেপির সাথে আর কি হয়ে গেল কেপির সাথে ইকুয়ালস টু কেপি হয়ে গেল তার মানে ভি বাই ভিএমটা প্রেশারের সাথে প্রপোর্শনাল হয়ে গেল লিনিয়ারলি প্রপোর্শনাল হয়ে গেল সেই জন্য এটা প্রথমে লিনিয়ারলি বাড়বে তারপরে যখন প্রেশারটা খুব বেশি তখন কেপিটা ভেরি গ্রেটার দেন 1 তখন 1টাকে নেগলেক্ট করব তখন ভি বাই ভিএমটা কি হয়ে গেল 1 হয়ে গেল তার মানে ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেশার হয়ে গেল সেই জন্য ঠিক আছে তাহলে সেই জন্য প্লটটা হবে এই রকম তারপরে হচ্ছে এরকম হয়ে যাবে এবার এইটা যদি এখান থেকে এটা যদি এরকম 1 বলি এটা যদি 1 হয় তাহলে এটা ওই 1 এর কাছাকাছি যেতে চাইবে এইটা একটা প্লট আর একটা প্লট যেটা এই যে লিনিয়ার প্লট যেটা সেটা এগুলো মানে জাস্ট কমপ্লিটনেসের জন্য বলছিল তোমরা সবাই জানো যে এটা কি হবে এটা যদি 1 বাই থিটা ভার্সেস 1 বাই পি যদি প্লট করি তাহলে এরকম একটা স্ট্রেট লাইন পাবো যার ইন্টারসেপ্টটা হবে এই 1 বাই থিটা আর ওই ভিএম বাই ভি এইটা ভার্সেস যদি 1 বাই পি প্লট করি তাহলে এরকম স্ট্রেট লাইন পাবো যার ইন্টারসেপ্টটা হবে 1 আর স্লোপটা কি হবে স্লোপ হবে হচ্ছে 1 বাই কে এইটা ঠিক আছে তাহলে এইগুলো হচ্ছে অ্যানাদার ফর্ম অফ অ্যাডসর্পশন আইসোথার্ম ল্যাংমুর অ্যাডসর্পশন আইসোথার্ম আচ্ছা এছাড়াও এটাকে আরেকভাবে লেখা যায় এই যে রিলেশনটা যেটা এই যে রিলেশনটা যেটা যে ভিএম বাই ভি ইকুয়ালস টু 1 প্লাস 1 বাই কেপি এই রিলেশনটা যেটা এইটাকে আরেকটুখানি ঘুরিয়ে মানে পিটাকে যদি এদিকে নিয়ে আসি আর ভিএমটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে এটাকে আরেকটাভাবে লেখা যায় যে পি বাই ভি ইকুয়ালস টু 1 বাই ভিএম ইন্টু কে প্লাস পি বাই ভিএম এইভাবে লেখা যায় মানে এইটাকে জাস্ট আরেকটু রিঅ্যারেঞ্জ করে জাস্ট পিটাকে ওপরে নিয়ে গেলাম আর ভিএমটাকে নিচে নিয়ে চলে আসলাম তাহলে একটা 1 বাই ভিএম এখানে থাকলো আর এখানেও একটা ভিএম থাকলো আর হচ্ছে এখানে এই দিকটা লসাগু করে দিলাম তাহলে এই কে একটা নিচে থাকলো আর লসাগু তো করতেই হবে কারণ পিটাকে যদি এইদিকে নিয়ে আসতে চাই মানে কিছুই না এটা নিশ্চয়ই তোমরা পারবে
তাও আমি হচ্ছে করে দিই। তাহলে এটা কি হলো, জাস্ট এদিকে যদি আমি কেপি করি তাহলে আমার এটা হয়ে গেল কেপি প্লাস এটা হয়ে গেল 1। তাহলে এইখান থেকে এবার এই প্লটটা আনা, এই ইকুয়েশানটা আনা কোনো ব্যাপারই না এইটা, ঠিক আছে। তাহলে এখানেও কিন্তু একটা লিনিয়ার রিলেশন পাওয়া গেল। এখানেও যদি পি বাই ভি ভার্সেস পি প্লট করি তাহলে একটা ওই মানে স্ট্রেট লাইন পাওয়া যাবে। তাহলে এখানেও যদি আমরা প্লট করি যে তাহলে এখানেও যদি আমরা প্লট করি যে if we plot p by v versus p, we get a straight line with slope equals to 1 by vm and intercept equals to 1 by vm into k। তাহলে কেমন হবে প্লটটা, যে p বাই v ভার্সেস p প্লট করছি, এরকম একটা প্লট পাবো এইটা, ঠিক আছে। তাহলে এইগুলো সবই হচ্ছে সব ডিফারেন্ট ফর্ম অফ ল্যাংমুর অ্যাডজর্পশন আইসোথার্ম। আর এই যে এইখান থেকে যে পেলাম এই যে ইন্টারসেপ্ট ইকুয়ালস টু 1 বাই ভিএম ইন্টু কে, আর স্লোপটা হচ্ছে 1 বাই ভিএম, এখান থেকেই কিন্তু স্লোপ বাই ইন্টারসেপ্ট করলে এই কে এর ভ্যালুটা পেয়ে যাব। তাহলে এই ফ্রম দিস প্লট মানে ফ্রম দ্য স্লোপ অ্যান্ড ইন্টারসেপ্ট অফ দ্য প্লট আমরা we will get যে এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট k ইকুয়ালস টু যেটা হবে স্লোপ বাই ইন্টারসেপ্ট। সেই জন্য এই প্লটটার কিন্তু একটা অ্যানাদার ইম্পর্টেন্স আছে, যে এই প্লট থেকে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা আমরা পেতে পারি, এর যা স্লোপ বাই ইন্টারসেপ্টের রেশিওটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট দেবে। তো সেই জন্য এই ফর্ম অফ ল্যাংমুর অ্যাডজর্পশন আইসোথার্মের কিন্তু একটা আলাদা ইম্পর্টেন্স আছে, ঠিক আছে। তাহলে এইগুলো তাহলে এইগুলোই হচ্ছে মোটামুটি ল্যাংমুর অ্যাডজর্পশন আইসোথার্মের ডিফারেন্ট ফর্ম। এরপর যেটা করতে হবে, আমরা যে ল্যাংমুর অ্যাডজর্পশন আইসোথার্ম পড়েছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে শুধু মানে একটা গ্যাসিয়াস সাবস্টেন্স আছে যেটা সলিডের ওপর অ্যাবজর্বড হচ্ছে। এবার যদি এরকম থাকে মানে একটা মোনোঅ্যাটমিক মলিকুলকে নিয়েই মানে গ্যাস মলিকুলকে নিয়েই দেখেছিলাম। এবার যদি এরকম থাকে, যদি একটা ডাইঅ্যাটমিক গ্যাস মলিকুল যদি থাকে, ট্রাইঅ্যাটমিক গ্যাস মলিকুল যদি থাকে বা এনঅ্যাটমিক গ্যাস মলিকুল যদি থাকে যেটা সলিডের ওপর অ্যাবজর্বড হবে, তাহলে ল্যাংমুর অ্যাডজর্পশন আইসোথার্মটা কিভাবে চেঞ্জ হবে সেইটা দেখতে হবে। সেইটাকে বলা হয় মানে সেইটা তার মানে কি হচ্ছে, যদি একটা ডাইঅ্যাটমিক মলিকুল থাকে তাহলে ডাইঅ্যাটমিক মলিকুলটা ওই মানে গ্যাস মলিকুলটা সলিডের ওপর অ্যাবজর্বড হতে গেলে আগে ওই ডাইঅ্যাটমিক মলিকুলের বন্ডটাকে ডিসোসিয়েট করতে হবে, বা মানে ডিসোসিয়েট করে দুটো মোনোঅ্যাটমিক আর কি হতে হবে, মোনোঅ্যাটমিক মলিকুল হতে হবে বা একটা অ্যাটম হতে হবে। তারপরে সেই অ্যাটমগুলো গিয়ে ওই গ্যাসিয়াস সলিড সারফেসে অ্যাবজর্বড হবে, এরকম হতে হবে। বা ট্রাইঅ্যাটমিকের ক্ষেত্রে সেইভাবে হবে, এনঅ্যাটমিকের ক্ষেত্রে সেরকমভাবে চেঞ্জ হবে। সেই জন্য এইরকম অ্যাডজর্পশনগুলোকে বলা হয় ডিসোসিয়েটিভ, মানে ল্যাংমুর ডিসোসিয়েটিভ অ্যাডজর্পশন আইসোথার্ম, কারণ এখানে ডিসোসিয়েশন হচ্ছে। তো সেইগুলো পড়তে হবে। তার আগে একটা জিনিস পড়তে হবে যেটা ওই ফ্রেন্ডলিজ অ্যাডজর্পশন আইসোথার্ম যেটা কি ছিল, যে সেইটা কি করে ল্যাংমুর অ্যাডজর্পশন আইসোথার্ম থেকে আসছে সেইটা একটু পড়তে হবে। যে তাহলে ফ্রেন্ডলিজ অ্যাডজর্পশন আইসোথার্মটা কি ছিল, ফ্রেন্ডলিজ অ্যাডজর্পশন আইসোথার্মটা ছিল হচ্ছে x/m ইকুয়ালস টু
কে পি টু দি পাওয়ার 1/n এটা ছিল, যেখানে কেটা হচ্ছে আগেইন দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, পিটা হচ্ছে ইকুইলিব্রিয়াম প্রেশার, আর এনটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, মানে এনটা হচ্ছে একটা মানে একটা কনস্ট্যান্ট ভ্যালু, যার মানে কনস্ট্যান্ট ভ্যালু মানে হচ্ছে মানে এন একটা প্যারামিটার, রাদার এন একটা প্যারামিটার যার ভ্যালুটা 1 থেকে ইনফিনিটির মধ্যে হতে পারে, সেটা ফ্রেন্ডলিজ বলেছিল। আর এইটা কিন্তু আমি ওই জ্যামের ছেলে মেয়েদের জন্য এইটুকু বলছি আর কি। আর x/mটা কি, x/mটা হচ্ছে ওই যে মানে কতটা সলিড কতটা গ্যাস সলিড সারফেসের ওপর অ্যাবজর্বড হয়েছে, সেটাই হচ্ছে মানে ওই ফ্র্যাকশন অফ আর কি সারফেস এরিয়া কভারেজ, সেটাই হচ্ছে x/m। ওটাই তোমরা আগের দিনে ওটা দেখলেই বুঝতে পারবে। তো এইটা ছিল ফ্রেন্ডলিজ অ্যাবজর্পশন আইসোথার্মের অ্যাকচুয়াল এক্সপ্রেশনটা। তো এইখানে যেটা বলা হয়েছিল যে এন এর ভ্যালুটা যদি 1 হয়, তার মানে কি হচ্ছে, তার মানে এন এর ভ্যালুটা যদি 1 হয়, তার মানে এখানে 1/1, তার মানে x/mটা k ইন্টু পি হয়ে যাচ্ছে, তার মানে প্রেশারের সাথে প্রপোর্শনাল হচ্ছে। তার মানে এই প্রেশার যখন খুব ছোট তখন এন এর ভ্যালুটা 1 হবে, আর প্রেশার যখন খুব হাই তখন এন এর ভ্যালুটা ইনফিনিটি হতে হবে। কারণ কি, কারণ 1/ইনফিনিটি মানে 0, 1/ইনফিনিটি মানে 0 হয়ে যাচ্ছে, তার মানে সামথিং টু দি পাওয়ার 0 মানে 1 হয়ে যাচ্ছে, তার মানে x/mটা ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেশার হয়ে যাচ্ছে। এটা ফ্রেন্ডলিজ বলে দিয়েছিল। কিন্তু ফ্রেন্ডলিজ অ্যাবজর্পশন আইসোথার্মের যে প্রবলেমটা ছিল, যে ওর অ্যাবজর্পশন আইসোথার্মের কোনো পার্টিকুলার ডেরিভেশন ছিল না বা কোনো লজিক ছিল, মানে সেভাবে কোনো লজিক ছিল না, জাস্ট একটা এক্সপেরিমেন্টাল অবজারভেশনকে দেখে একটা ইম্পেরিক্যাল ফর্মুলা দিয়ে ফিট করা হয়েছিল, সেই জন্যই এনের ভ্যালুগুলো বলেছিল। কিন্তু এখন ল্যাংমুর অ্যাবজর্পশন আইসোথার্ম থেকে সেটা কি করে দেখা যায়, সেটা এবার আমরা দেখব যে ল্যাংমুর অ্যাবজর্পশন আইসোথার্ম থেকে কি করে ফ্রেন্ডলিজ অ্যাবজর্পশন আইসোথার্মে রিচ করা যায়। তাহলে এবার নেক্সট হচ্ছে ফ্রেন্ডলিজ absorption isotherm from Langmuir absorption isotherm, এটা দেখা যায়। তাহলে ফ্রেন্ডলিজ অ্যাবজর্পশন আইসোথার্মে যেটা দেখেছি যে x/m equals to k p to the power 1/n। এইবার এখান থেকে দেখো এইটাকেই আমি তো এরকমভাবে মানে এইটা থেকে আমি কি করে আসতে পারি ওই এ থেকে, মানে যখন when pressure is very low, মানে আমি যেটা আর কি মুখে একটু আগে বললাম, তার মানে 1/n equals to 1 or n equals to 1। প্রেশার যখন ভেরি লো তখন কি হয়, প্রেশার যখন ভেরি লো তখন যেটা থিটা প্রপোর্শনাল টু পি হয় বা অর থিটা ইকুয়ালস টু কেপি হয়। তার মানে কি বোঝাচ্ছে, তার মানে 1/nটাকে অবশ্যই 1 হতে হবে, তার মানে n ইকুয়ালস টু 1, অ্যান্ড when pressure is very high তখন কি হয়, তখন থিটা ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেশার হয়। তখন থিটা ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেশার হয়। তার মানে থিটাকে যদি ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেশার হতে হয়, তার মানে কি হতে হবে, তার মানে অবশ্যই 1/nকে 0 হতে হবে, হুইচ ইমপ্লাইজ 1/n 0 অর n টেন্ডস টু ইনফিনিটি। তার মানে এইটাই কিন্তু অ্যাকচুয়ালি ল্যাংমুর অ্যাবজর্পশন আইসোথার্ম বলেছিল, ফ্রেন্ডলিজ অ্যাবজর্পশন আইসোথার্ম এইটাই বলেছিল যে যখন আমার মানে যখন প্রেশারটা কম তখন এনটা 1 হবে, আর যখন প্রেশারটা বেশি তখন এনটা ইনফিনিটি হবে, যেটা অ্যাকচুয়ালি ল্যাংমুর অ্যাবজর্পশন আইসোথার্ম থেকেও কিন্তু পাওয়া গেল যে থিটা প্রপোর্শনাল টু পি হতে গেলে এইখানে 1/nটাকে 1 হতে হবে, আর থিটা ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেশার হতে গেলে 1/nটাকে ইনফিনিটি হতে হবে। তাহলে এটাই কিন্তু অ্যাকচুয়ালি ছিল যে অ্যান্ড অ্যাট এনি ইন্টারমিডিয়েট প্রেশার 1/n
মাস্ট বি উইদিন 1 to infinity or n varies from 1 to 0 মানে এটাই অ্যাকচুয়ালি দিস ইজ দ্য ম্যাম 1/n টা 1 to 0 হবে। হ্যাঁ 1/n টা 1 to 0 হবে। হ্যাঁ হ্যাঁ 1 to 0 আর n টা 1 to infinity হবে। হ্যাঁ 1 to infinity। হ্যাঁ 1 to 0 আর এটা হচ্ছে 1 to infinity। দিস ইজ দ্য ফ্রেন্ডলিজ অ্যাবজর্পশন আইসোথাম এইটা। আর অ্যাকচুয়ালি এই যে x/m ইকুয়ালস টু যে k ইন্টু p টু দি পাওয়ার 1/n যেটা বলেছি, এটাও কিন্তু অ্যাকচুয়ালি মানে ল্যাগমুর অ্যাবজর্পশন আইসোথাম থেকে কিন্তু এইটা লেখা যায়। তার কারণ কি হচ্ছে, কারণ হচ্ছে থিটা যেটা থিটাটা সেটাই তো অ্যাকচুয়ালি মানে x/m। এইবার আমি ল্যাগমুর অ্যাবজর্পশন আইসোথামের শর্ত অনুযায়ী যে যখন প্রেশারটা কম তখন আমার এটা পি এর সাথে প্রপোর্শনাল, আর যখন প্রেশারটা বেশি তখন এটা ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেশার, সেরকম করে যদি আমি একটা ওই মানে একটা মানে প্রেশারের মানে একটা এক্সপ্রেশন দিয়ে বা একটা ইকুয়েশন দিয়ে x/m কে ফিট করতে চাই, তাহলে কিন্তু এরকম একটা এক্সপ্রেশনেই আমাকে ফিট করতে হবে। মানে যদি আমি ল্যাগমুর অ্যাবজর্পশন আইসোথাম থেকেও যদি লিখতে চাই, তাহলে এরকম টাইপ অফ একটা এক্সপ্রেশন দিয়ে ফিট করতে হবে। এই লজিকটাকে মাথায় রেখে যে যখন প্রেশার ছোট তখন থিটা প্রপোর্শনাল টু পি হবে, আর যখন প্রেশার হাই তখন থিটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেশার হয়ে যাবে। আর যদি এরকম একটা ইকুয়েশন আমাকে ফিট করতে হয়, তাহলে এই ইকুয়েশনটাই তো ফ্রেন্ডলিজ অ্যাবজর্পশন আইসোথাম। এবং এই 1/n এর যে কন্ডিশনগুলো মেনে চলতে হচ্ছে সেটাই ফ্রেন্ডলিজ অলরেডি আগে বলে দিয়েছিল ফ্রম দ্য এক্সপেরিমেন্টাল প্লট। তাহলে এরকমভাবে অ্যাকচুয়ালি ল্যাগমুর অ্যাবজর্পশন আইসোথাম থেকে ফ্রেন্ডলিজ অ্যাবজর্পশন আইসোথাম পাওয়া গেল। ঠিক আছে, এবং এর থেকে বেশি এটা কিছু আর করা যাবে না। তার কারণ হচ্ছে ফ্রেন্ডলিজ অ্যাবজর্পশন আইসোথামটা ইটসেলফ হচ্ছে একটা ফিটিং ফর্মুলা, একটা এম্পিরিক্যাল ফর্মুলা, যেটার বেসিক্যালি কোনো ডেরিভেশন নেই। ঠিক আছে, তাহলে এরকমভাবে এটা করতে হবে। আচ্ছা, এরপর নেক্সট যেটা এবার আজকে বেসিক্যালি যেগুলো করতে হবে না, আজকে বেশ কিছু মানে তোমাকে হচ্ছে কি বলবো, বেশ কিছু টার্ম পড়তে হবে। মানে ওই ল্যাগমুর অ্যাবজর্পশন আইসোথাম আর বিইটির তো কোনো হচ্ছে তোমাদের ডেরিভেশন নেই, তো বিইটি শুধু ডিরেক্টলি বিইটির মানে অ্যাবজর্পশন আইসোথামে ডিরেক্ট এক্সপ্রেশনটা পড়তে হবে। আর সেখান থেকে কিছু এক্সপেরিমেন্টাল যত টাইপের অ্যাবজর্পশনের প্লট হয় সেই প্লটগুলোর কিছু মানে কিছু আর কি ওই এক্সপ্লানেশন পড়তে হবে, তার সাথে আজকে কিছু টার্ম পড়তে হবে আর কি। তো সেরকমই একটা মানে জেনে রাখার মতো একটা টার্ম, সেটা হচ্ছে রেসিডেন্স টাইম। নেক্সট হচ্ছে রেসিডেন্স টাইম। আচ্ছা, রেসিডেন্স টাইম ব্যাপারটা কি, এইটা বেসিক্যালি যেটা আসে এটা হচ্ছে ওই তোমার একটা কাইন্ড অফ আরহেনিয়াস টাইপ ইকুয়েশনের মতো দেখতে আসে। তো এই রেসিডেন্স টাইমের ক্ষেত্রে যেটা হয় যে আমাদেরকে যেটা মানে জানতে হবে যে আমাদের কি হচ্ছে, যে এখানে তো অ্যাবজর্পশন হচ্ছে, এবার অ্যাবজর্পশন হচ্ছে এবং মানে আমি যেটা আগের দিন বলেছিলাম যে এই পুরো অ্যাবজর্পশন প্রসেসটার মধ্যে একটা স্টেপে অ্যাবজর্পশন হচ্ছে, তারপরে আরেকটা স্টেপে গিয়ে ডিজর্পশন হচ্ছে। মানে অ্যাবজর্পশন প্রসেসটার মধ্যে কিন্তু অ্যাবজর্পশনও হচ্ছে আবার ডিজর্পশনও হচ্ছে। মানে অ্যাবজর্পশন হচ্ছে মানে সলিডটা হচ্ছে গ্যাসিয়াস সাবস্টেন্সটা সলিড স্টেটে অ্যাবজর্ব হচ্ছে, আবার সলিড থেকে গ্যাসের ডিজর্পশনটাও হচ্ছে। মানে ডিজর্পশনটাও অ্যাবজর্পশনের মধ্যেই একটা প্রসেস, সেটা আগের দিন বলেছিলাম। তার মানে এই যে অ্যাবজর্পশন আর ডিজর্পশন এই দুটোর মধ্যে একটা তোমার মানে মানে একটা হচ্ছে এনার্জি ব্যারিয়ার আছে, মানে একটা অ্যাক্টিভেশন ব্যারিয়ার আছে। মানে এই অ্যাবজর্পশন থেকে ডিজর্পশন এইটার মধ্যে একটা অ্যাক্টিভেশন ব্যারিয়ার আছে। এবং তাহলে অ্যাক্টিভেশন ব্যারিয়ার যদি থাকে তাহলে আমরা কি রেখেছি, আমরা যে কোনো ইকুইলিব্রিয়াম যে কোনো রিভার্সিবল রিয়াকশানের ক্ষেত্রে যখন হচ্ছে আগে যখন পড়েছিলাম সেই এ থেকে বি টাইপ অফ যদি রিভার্সিবল রিয়াকশান হয়, তাহলে সেই রিভার্সিবল রিয়াকশানের ক্ষেত্রে এরকম পড়েছিলাম না যে অ্যাক্টিভেশন ব্যারিয়ার যদি থাকে, ধরো এটা
লিফি স্টেবল বা বিটা মানে কি এরকম এক্সোথার্মিক রিয়াকশনের মতো করেই আমি করছি, কারণ যেহেতু আমার অ্যাডজর্পশনটা এক্সোথার্মিক, এটা আমি অলরেডি আগে বলেছি, তাহলে সেরকম করেই করলাম। তাহলে কি রেখেছিলাম যে এইটা যদি আমার E1 হবে, তাহলে এইটা হচ্ছে গিয়ে আমার E-1 হবে, এরকম দেখেছিলাম। এটা হচ্ছে E-1, এটা হচ্ছে E1, এরকম একটা অ্যাক্টিভেশন ব্যারিয়ার ক্রস করতে হচ্ছিল রিভার্সিবল রিয়াকশনের ক্ষেত্রে। তাহলে এখানেও ওরকম একটা ব্যাপার আছে যে অ্যাডজর্পশন আর ডিসঅর্পশনের জন্য একটা অ্যাক্টিভেশন ব্যারিয়ার ক্রস করতে হচ্ছে। কিন্তু এইখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে, মানে এখানে এইটা বলছে যে ফরওয়ার্ড রিয়াকশনের জন্য মানে অ্যাডজর্পশনের জন্য যে এনথালপি চেঞ্জ, সেইটার ম্যাগনিটিউডটা ইজ এক্স্যাক্টলি দ্য সেম টু দ্য এনথালপি চেঞ্জ অফ দ্য ডিসঅর্পশন রিয়াকশন, বাট নেগেটিভিং সাইন, বাট অপোজিটিং সাইন। এইটা হচ্ছে এখানে একটা ব্যাপার। তো এই অ্যাকচুয়ালি যে এনথালপিটা আপাতত ধরে নিচ্ছে কি যে এই অ্যাডজর্পশন মানে কোনো একটা পার্টিকুলার অ্যাডজর্পশনের জন্য এনথালপিটা কনস্ট্যান্ট এরকম ধরে নিচ্ছে, বাট অ্যাকচুয়ালি সেটা থাকে না, সেগুলো পরে দেখব। তো এইখানে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে যে এই যে যেটা বলছিলাম, আচ্ছা দাঁড়াও ভালো করে লিখি, যে দ্য reciprocal of the rate constant of desorption process, that is 1/kd, এইটা 1/kd in the Langmuir adsorption isotherm has a physical significance। সেটা কি যে এই যে মানে from the potential energy surface of adsorption and desorption, it will be clear that activation energy for desorption process, that is সেটাকে বলছে ডেল্টা এইচ ডিসঅর্পশন, দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস অফ ডেল্টা এইচ অ্যাডসর্পশন। তার মানে কি বলছে যে এই যে ধরো এরকম যদি একটা প্লট হয় যে এই অ্যাডসর্পশন আর ডিসঅর্পশনের মধ্যে, এবং এখানে বলছে যে দুটো এক্স্যাক্টলি একই মানে এনার্জিতে আছে, তাহলে এরকমভাবে যদি এইভাবে যদি থাকে দুটো এক্স্যাক্টলি একই এনার্জিতে আছে, তাহলে এটা যদি ফরওয়ার্ড রিয়াকশানের জন্য হয়, এটা যদি অ্যাডসর্পশন হয় এই দিকটা, আর এই দিকটা যদি ডিসঅর্পশন হয়, তাহলে এরকম একটা ব্যাপার। তাহলে এই যে এইটা যেটা আর এইদিকে এইটা, তো এইটা বলছে যে ডেল্টা এইচ অ্যাডসর্পশন ইকুয়ালস টু মাইনাস অফ ডেল্টা এইচ ডিসঅর্পশন হবে, কারণ যেহেতু এটা মানে এটা হচ্ছে ব্যাকওয়ার্ড রিয়াকশান হচ্ছে আর এটা ফরওয়ার্ড রিয়াকশান হচ্ছে, এরকম একটা বলছে। এইটা বলছে এই রিলেশনটা মেনটেন করে চলে এই অ্যাডসর্পশন আর ডিসঅর্পশনের জন্য। এইবার এই যে ডিসঅর্পশন প্রসেসের যে এই ডেল্টা এইচ ডিসঅর্পশন যেটা, এইটা আবার একটা আরহেনিয়াস টাইপ অফ ইকুয়েশন ফলো করে। মানে দেখো এগুলো সবই ওই এক্সপেরিমেন্টাল অবজারভেশন আর কি। তো এইখান থেকে বলছে যে এই যে ডিসঅর্পশন প্রসেসের জন্য যে চেঞ্জ ইন এনথালপি, এটা হচ্ছে একটা আরহেনিয়াস ইকুয়েশন ফলো করে চলে। তার মানে আরহেনিয়াস ইকুয়েশন ফলো করবে মানে কি, মানে ডিসঅর্পশন রিয়াকশনের জন্য যে রেট কনস্ট্যান্ট সেইটা আরহেনিয়াস ইকুয়েশন ফলো করে, কারণ আরহেনিয়াস ইকুয়েশন মানে তো রেট কনস্ট্যান্ট দিয়ে লিখতে হবে। তার মানে যে তাহলে সেই আরহেনিয়াস ইকুয়েশন, তাহলে দিস rate constant of desorption
process follows Arrhenius type of equation সেটা কি সেটা হচ্ছে এই কেডি যেটা হচ্ছে রেট কনস্ট্যান্ট ফর দ্য ডিসঅপশন প্রসেস ছিল সেইটা ইকুয়ালস টু একটা ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর এখানে ফ্রিকোয়েন্সি ফ্যাক্টরই বলবো এটা প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরের থেকে ফ্রিকোয়েন্সি ফ্যাক্টরই বলবো সেটা একটু পরে বুঝতে পারবে ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ওই ইএ বাই আরটি হয় এখানে ইএটাই তো হচ্ছে ইএটাই তো আমার চেঞ্জ ইন এনথালপি তাহলে সেইটা হচ্ছে ওই এইটা বাই আরটি এটা বলছে এইবার তার মানে এইটা কি এইবার এইটাকে আচ্ছা এটা হলো আচ্ছা এইবার কেন বলছি এইটাকে আমি এই এটাকে কেন ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর কেন বলছি কারণ এই রিয়াকশানগুলো যেটা এই রিয়াকশানগুলোকে ফার্স্ট অর্ডার রিয়াকশান ধরে নিতে হবে যদি আমি ফার্স্ট অর্ডার রিয়াকশান ধরি তাহলেই আমি এই কেডিটাকে মানে এখান থেকে তাহলে এই রেসিডেন্স টাইমের কনসেপ্টটা আনতে পারবো সেটা কি করে আনবো সেটা বলছি অর 1/kd যেটা সেটা ইকুয়ালস টু তাহলে কি হবে 1/a ইন্টু ই টু দি পাওয়ার এটা প্লাস হয়ে যাবে কে আসছে যে আসছে আসছে এখন করতে পারছি না কিছু তাহলে এটা হচ্ছে এইটা বাই আরটি হবে যদি আমি ওই রেসিপ্রোকাল নিয়ে নিই এবার আমি যদি বলি যে এই ডিসঅপশন প্রসেসটা এটা একটা ফার্স্ট অর্ডার টাইপ রিয়াকশান তাহলেই কিন্তু আমার কেডির ইউনিট হবে সেকেন্ড ইনভার্স তাহলে 1/kdটা একটা টাইমের ইউনিট দেবে আর তাহলে আমার এই এটাকেও কিন্তু যদি ফার্স্ট অর্ডার রিয়াকশান হলেই একমাত্র এটা কিন্তু ফ্রিকোয়েন্সি ফ্যাক্টরের সাথে প্রপার জাস্টিফাইড হয় কারণ ইউনিটের সাথে মেলে তাহলে এটাও আমার সেকেন্ড ইনভার্স ছিল মানে এটা হলে যদি ফার্স্ট অর্ডার রিয়াকশান হয় তাহলে এটাও সেকেন্ড ইনভার্স ইউনিটে ছিল সেই জন্যই এটাকে ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর বলছি তাছাড়া কিন্তু অন্য যখন আমার মানে রেট মানে ওই আর কি অর্ডার অফ দ্য রিয়াকশানটা যদি আদার দ্যান 1 হয় তাহলে তো আমার রেট কনস্ট্যান্টের ইউনিট আলাদা হয় তো সেইভাবে এই এর ইউনিটটাও চেঞ্জ হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে ওই এটাকে আর প্রপারলি ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর বলতে পারি না ফার্স্ট অর্ডার হলেই একমাত্র বলতে পারি সেটা নিশ্চয়ই যখন তোমরা পড়েছো তোমরা দেখেছো সেই জন্য ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর বলছি আর কি তাহলে এবার যদি এটা ফার্স্ট অর্ডার রিয়াকশান হয় তাহলে এই 1/kdটা একটা টাইমের ইউনিটের সাথে সমান হবে তাহলে তাহলে সেক্ষেত্রে আমি এইটাকে যদি একটা টাইম সেই টাইম কে আসছে উফ এত মুশকিল না এই স্যারের স্টুডেন্টগুলোকে নিয়ে এই যে কি করে আবার আসছে কি করে আসছে এই সম্রাট সাহা ম্যাম আগেও এই করছিল তো কি করে আসছে তাহলে তোমরা যে বলছো এটা গুগল মিটের প্রবলেম বারবার একই প্রবলেম হচ্ছে আর এই একটাই লোক প্রবলেম না ম্যাম করছে গ্রুপে হয়তো পাচ্ছি আমি এগুলো স্যারকে বলবো আমি আর পড়াবো না এগুলো কি হচ্ছে এইভাবে পড়ানো যায় একই এরকম বাজে বাজে চ্যাপ্টার এগুলো কি হচ্ছে ভালো লাগছে না আমার এই ডিস্টার্ব করছিল ম্যাম মিটের নোটিফিকেশনটা অফ করে দিন আপনি ও সেটা করা যায় হ্যাঁ ম্যাম করা যায় না ও আচ্ছা আচ্ছা তারা কোথা থেকে করতে হয় বলো তো আপনি ফোকাস অ্যাসিস্টটা অন করে দিন বা মিটের নোটিফিকেশনটা ওই ওপরের বারটায় ওই তালা টাইপের সাইনটা রয়েছে ওখানে গিয়ে নোটিফিকেশনটা বন্ধ করে দিন এই এখন সব তো মিট চেঞ্জ হয়ে গেছে কোথা থেকে করে বলো তো আমি জানি না এখান থেকে এটা তো ক্যাপশন অন এইখানেই তো ম্যাম ওই অ্যাড্রেস বারে যেখানে ইউআরএলটা রয়েছে ওই পাশে একটা স্যার ম্যাম লক বলে অপশন রয়েছে ওইটায় ক্লিক করুন ওখানে দেখুন নোটিফিকেশন ওই সাইডে ও বাঁ দিকটা হ্যাঁ লক বলে অপশনটা নোটিফিকেশনটা ম্যাম বন্ধ করে দিন এটা ব্লক তাই তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা আচ্ছা তাহলে এটা কেমন দেখতে হবে তাহলে তোর যদি বলি ফার্স্ট অর্ডার রিয়াকশন তাহলে এই 1/kdটা ওই আর কি টাইমের একটা ইউনিট হচ্ছে এই টাইমটাকেই বলা হয় রেসিডেন্স টাইম তাহলে এইটাকে তখন টাও দিয়ে দেখানো হয় আর এটাও একটা টাইমের ইউনিট হয়ে যাচ্ছে এই এটা যেটা 1/a করে দিলে তাহলে এইটাকে তখন বলা হয় টাও 0 ইন্টু ই টু দি পাওয়ার এটা হয়ে যাবে ওই ডেল্টা এইচ ডিসঅপশন বাই আরটি
এবার এইটা মানে আবার কি, এইটা মানে হচ্ছে ডেল্টা এইচ রিডাকশন মানে কি মাইনাস অফ ডেল্টা এইচ অ্যাডজর্পশন, তাহলে সেটা হচ্ছে টাউ জিরো ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস অফ ডেল্টা এইচ অ্যাডজর্পশন বাই আরটি, এটা হবে। আর আচ্ছা কেউ একজন গ্রুপের মধ্যে দিচ্ছে নিশ্চয়ই লিঙ্কটা, তাই না? তা না হলে ওই ছেলেটাই বারবার কেন আসবে? কি যে হচ্ছে এরকম কেন যে করছো, কেউ যদি করে থাকো অবশ্যই সে এখানে আছে। কেউ লিংক শেয়ার করছে শিওরলি ম্যাডাম। সেটাই বলছি, কারণ যদি গুগল মিটের প্রবলেম হয় তাহলে বারবারই বা এরকম কেন হবে, মানে একটাই লোকই এরকম কেন করবে, তাও কি জানি না বাবা। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হলো, তার মানে রিলেশনটা দাঁড়ালে হচ্ছে টাউ জিরো ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা এইচ অ্যাবজর্পশন বাই আরটি। এই টাউটাকেই বলা হয় রেসিডেন্স টাইম। তার মানে বেসিক্যালি ওই দ্য রেসিপ্রোকাল অফ দ্য মানে রেট কনস্ট্যান্ট অফ ডিসঅপশন প্রসেস, সেটাই হচ্ছে রেসিডেন্স টাইম। এবং এই রেসিডেন্স টাইম আর হচ্ছে আর এই টাউ জিরোটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা মানে বিভিন্ন রিয়াকশানের জন্য বিভিন্ন আর কি হবে, বিভিন্ন রিয়াকশানের জন্য বিভিন্ন হয়, মানে মানে কোনো একটা পার্টিকুলার রিয়াকশানের জন্য এটা কনস্ট্যান্ট হয়। এবং দিস টাউ জিরো হ্যাজ এ typical value of 10 to the power minus 12 to 10 to the power minus 13 সেকেন্ড, এরকম মতো হয়। ঠিক আছে, এইটা তাহলে এইটা দিয়েই মোটামুটি এইটার সাথে কী কাজে লাগে এইগুলো থেকে ওই তোমার এই ডেল্টা এইচ অ্যাডজর্পশানটা বের করাটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা একটু পরেই দেখবো যে যেখানে আর কি এই ডেল্টা এইচ অ্যাডজর্পশানটা যে সমস্ত অ্যাডজর্পশান রিয়াকশানের ক্ষেত্রে চেঞ্জ হতে থাকে, মানে এখানে তো কাইন্ড অফ কনস্ট্যান্ট ধরে নেওয়া হয়েছে কোনো একটা পার্টিকুলার রিয়াকশানের ক্ষেত্রে, কিন্তু এইটা অ্যাকচুয়ালি চেঞ্জ হয় কোনো একটা পার্টিকুলার রিয়াকশানের জন্যই এটা চেঞ্জ হয়। তাহলে যখন চেঞ্জ হতে থাকে ডেল্টা এইচ অ্যাডজর্পশানটা, তখন এটাকে মেজার করাটা ভীষণ ইম্পর্টেন্ট হয়ে পড়ে। তো সেইটা দেখবো যে সেইটা কি করে আসে, সেইটা আমাদেরকে দেখতে হবে, তার জন্য এই ইকুয়েশানগুলো আর কি মানে দরকার। তো যাই হোক সেটা একটু পরে দেখবো। তো আপাতত যেটা ইয়ে করি, যাতে আপাতত বাবা কত বেজে গেল, শেষ করতে হবে। তাহলে এরপর যেটা করি যে তাহলে ওই ডিসোসিয়েটিভ ল্যাংমুর অ্যাডজর্পশন আইসোথাম সেইগুলো করা যাক বরং। আচ্ছা এইটা যেটা এই ডিসোসিয়েটিভ ল্যাংমুর অ্যাডজর্পশন আইসোথাম for a dissociative অ্যাডজর্পশন। আচ্ছা এইটা আমি আমাদের সময় বিএসসিতে ছিল না, কিন্তু এইটা ওই নেট জ্যামে কতটা কি আসে আমি এখন জানি না, কিন্তু নেট বা গেট ফেটে না এইগুলো থেকে খুব কোশ্চেন আছে ডিসোসিয়েটিভ আইসোথাম। আর ওই বি এর পরে যেটা পড়াবো সেইটা থেকে ওই এক্সপেরিমেন্টাল প্লটগুলো দিয়ে ওই নেট গেটে প্রচুর কোশ্চেন আসে। তো এখানেও অবশ্য ওরকম স্টুডেন্ট আছে মনে হয় নেই, কিন্তু তোমরা তো কখনো না কখনো দেবে, তাই বললাম আর কি। আচ্ছা তাহলে এইটার ক্ষেত্রে কেমন কি হয়, তাহলে যেটা বলছিলাম যে এইগুলো বেসিক্যালি ডাই অ্যাটমিক বা ট্রাই অ্যাটমিক গ্যাস মলিকুল যদি হয়, যেটা সলিড সারফেসের উপর অ্যাবজর্বড হচ্ছে, তার জন্য কিভাবে অ্যাডজর্পশন আইসোথামটা চেঞ্জ হয় সেটাই বেসিক্যালি মানে সেটাই বুঝবো আমরা এখন। তাহলে কি করছি, তাহলে consider a diatomic molecule undergoing dissociation into atoms। তাহলে সেটা কেমনভাবে হবে, রিয়াকশানটা কেমন হচ্ছে, ধরো রিয়াকশানটা এরকম হচ্ছে, এরকম একটা আছে ডাইঅ্যাটমিক মলিকুল যেটা সলিড সারফেসের ওপর অ্যাডজর্ব হচ্ছে। এবার সলিড সারফেসটা কিভাবে আছে বলছি, দেখো বলছি যে এরকম এস আছে, আমি দুটো অ্যাকচুয়ালি অ্যাক্টিভ সাইড দেখাতে চাইছি যাতে করে আমার বোঝার সুবিধার জন্য, মানে এটা হচ্ছে সলিড, ঠিক আছে, এবার যাতে করে আমার রিয়াকশানটা আমি ভালো করে বোঝাতে পারি, এটা হচ্ছে অ্যাডজর্পশন আর এটা ডিসঅপশন হচ্ছে, হয়ে কি হয়েছে যে এইভাবে এই এসের সাথে একটা এ জুড়ছে
তারপরে আর একটা এসের সাথে আর একটা এ জুড়ছে, এইটা হচ্ছে, এবং এইটা যেটা সেটাও ফাইনালি ওই সলিডে তৈরি হচ্ছে। তার মানে এখানে কি হয়েছে, এই যে A2 যেটা আছে সেটা অ্যাকচুয়ালি প্রথমে ডিসোসিয়েট করেছে, ডিসোসিয়েট করে সলিডের সারফেস এরিয়ার ওপর যে অ্যাক্টিভ সাইটগুলো আছে তার একটাতে একটা এ জুড়েছে আর একটাতে একটা এ জুড়েছে। তার মানে এখানে বেসিক্যালি কিন্তু দুটো ওই মানে আর কি অ্যাডজর্পশন হয়েছে, মানে দুটো ল্যাংমুর অ্যাডজর্পশন আইসোথার্ম টাইপের হয়েছে, মানে এখানে একটা অ্যাডজর্পশন হয়েছে, এখানে একটা অ্যাডজর্পশন হয়েছে, তাই না, দুটো হয়েছে। তার মানে এই তাহলে এরকমভাবে এবার ওই রেট মানে রেটগুলো যেটাভাবে ল্যাংমুর অ্যাডজর্পশন আইসোথার্ম ডিরাইভ করেছিলাম সেটা এইটার ক্ষেত্রে কিভাবে চেঞ্জ হয় সেটা দেখা যাক। তাহলে একই রকমভাবে যে বলছি লেট থিটা বি দ্য fraction of active sites of the adsorbent surface that is already occupied, এটা বলছি। তাহলে সেটা যদি হয় তাহলে আমার রেট অফ অ্যাডজর্পশন কি হচ্ছিল, রেট অফ অ্যাডজর্পশন কি হচ্ছিল সেটা আগের দিন বলছিলাম যে রেট অফ অ্যাডজর্পশনটা হচ্ছিল বেসিক্যালি রেট কনস্ট্যান্ট কে এ ইনটু, এইটা আমার ডিপেন্ড করছিল কতটা, মানে আমার অ্যাডজর্পশনটা কী হারে হবে সেটা ডিপেন্ড করছিল কতটা সারফেস এরিয়া ফাঁকা আছে তার উপরে, তাই তো, কতটা সারফেস এরিয়া ফাঁকা আছে সেটার উপরে ডিপেন্ড করে আমার রেট অফ অ্যাডজর্পশনটা হয়। তার মানে আমার এইটার ক্ষেত্রে রেট অফ অ্যাডজর্পশনে আমার যেটা থাকবে, যেটা আমার ইনভলভ থাকবে সেটা হচ্ছে 1 - থিটা ইন্টু সিগমা, যেখানে সিগমাটা কি, সিগমাটা হচ্ছে ওই নাম্বার অফ অ্যাক্টিভ সাইট পার ইউনিট এরিয়া, যেখানে সিগমা ইজ দ্য number of active sites per unit area, এটা হবে। আচ্ছা, এইটার সাথে এবার এটা হচ্ছে যখন প্রথমে আমি মনোঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে করেছিলাম তখন তো শুধু এটা ছিল, এবার এখন কি হচ্ছে, এখন দুটো অ্যাডজর্পশন হচ্ছে কাইন্ড অফ, এটা দেখতে লাগছে যে একটা এ গিয়ে এখানে জুড়ছে আর একটা এ গিয়ে এখানে জুড়ছে। তার মানে এখানে এই যে 1 - থিটা ইন্টু সিগমা এটা দুটো থাকবে, মানে একটা হচ্ছে এইটা, মানে একটা এই পার্টটার জন্য 1 - থিটা ইন্টু সিগমা, আর একটা হচ্ছে এই পার্টটার জন্য 1 - থিটা ইন্টু সিগমা। তার মানে এইটা স্কোয়ার হবে ইন্টু দ্য কনসেন্ট্রেশন অফ দ্য আর কি গ্যাস, বা এখানে হচ্ছে কনসেন্ট্রেশন অফ দ্য গ্যাস, বা আমি যেটা বলছিলাম কনসেন্ট্রেশন দিয়েও করতে পারি, অথবা আমরা মেনলি প্রেশার দিয়ে করছি, ইকুইলিব্রিয়াম প্রেশার, তাহলে সেই ইন্টু একটা পি, এটা হবে রেট অফ অ্যাডজর্পশন। আর রেট অফ ডিসঅর্পশন কি হবে, রেট অফ ডিসঅর্পশন কি হবে সেইটা হচ্ছে রেট কনস্ট্যান্ট কেডি ইন্টু, এইটা কি হবে, এইটা হচ্ছে সলিড থেকে ডিসঅর্পশন হচ্ছে, মানে সলিড থেকে গ্যাস ডিসঅলভড হয়ে যাচ্ছে, তার মানে সলিডে অলরেডি কতটা মানে আর কি অকুপাইড হয়ে আছে এটা সেটার ওপর ডিপেন্ড করবে। তার মানে থিটা ইন্টু সিগমা সেইটা স্কোয়ার হবে, আর এখানে প্রেশারের কোনো ব্যাপার নেই, এটা হবে রেট অফ ডিসঅর্পশন। স্কোয়ার কেন হচ্ছে, কারণ এখানে এই দুটো অ্যাডজর্পশন হচ্ছে তার জন্য, যেটা আগের ক্ষেত্রে শুধু থিটা ইন্টু সিগমা হচ্ছিল। এইবার ম্যাম, হ্যাঁ ম্যাম অ্যাডজর্পশন দুটো একসাথে হচ্ছে, কিন্তু ডিসঅর্পশনও কি দুটো একসাথেই হ্যাঁ হচ্ছে? হ্যাঁ একসাথেই হচ্ছে, একসাথেই হচ্ছে, মানে ডিসঅর্পশনটা হচ্ছে পুরো অ্যাডজর্পশন প্রসেসের মধ্যে একটা, মানে একটা স্টেপ আর কি। তো সেটা যখন মানে পুরো মানে যখন ডিসোসিয়েটিভ অ্যাডজর্পশন হচ্ছে তখন ডিসোসিয়েটিভ অ্যাডজর্পশনও যেভাবে হচ্ছে ডিসঅর্পশনও ঠিক ততটাই হচ্ছে, কারণ ওটাও একটা ইম্পর্টেন্ট স্টেপ, বুঝতে পেরেছ, এরকম আর কি। তাহলে at equilibrium rate of adsorption equals to
রেট অফ ডিসঅর্পশন, এটা হবে। তার মানে এইটা মানে কি, এইটা মানে হচ্ছে দেবে কে এ ইন্টু 1 - থিটা ইন্টু সিগমা সেটা স্কোয়ার ইন্টু পি ইকুয়ালস টু কেডি ইন্টু থিটা ইন্টু সিগমা তার স্কোয়ার। তাহলে এইখান থেকে যদি এইটাকে ওই সলভ করে বার করি, মানে এটাকে যদি পুরো লিখি যে কে এ ইন্টু এইটা মানে হচ্ছে 1 - থিটা মানে 1 মাইনাস 2 থিটা ইন্টু সিগমা প্লাস হচ্ছে করছি ঠিকই অবশ্য লিখছিলাম না, আগে প্রথমে এটা লিখি 1 - 2 থিটা ইন্টু সিগমা প্লাস থিটা স্কোয়ার ইন্টু সিগমা ইন্টু পি ইকুয়ালস টু কেটি ইন্টু থিটা স্কোয়ার সিগমা স্কোয়ার, और এখান থেকে কে এ ইন্টু সিগমা -2 থিটা ইন্টু সিগমা প্লাস ম্যাম ওটা সিগমা স্কোয়ার হবে না? ওই সিগমা স্কোয়ার হবে, হ্যাঁ। তো এইটা হচ্ছে সিগমা স্কোয়ার ইন্টু 2 থিটা সিগমা স্কোয়ার প্লাস সিগমা সিগমা তো দুই থেকে ক্যান্সেল হয়ে যাবে। প্লাস হচ্ছে গিয়ে হ্যাঁ ক্যান্সেল হয়ে যাবে, প্লাস হচ্ছে গিয়ে ওই থিটা স্কোয়ার সিগমা স্কোয়ার ইন্টু পি ইকুয়ালস টু কেডি ইন্টু থিটা স্কোয়ার সিগমা স্কোয়ার, সিগমাটা দুদিক থেকে কেটে যাবে, কেটে যাওয়ার পর এটা এখানে একটা স্কোয়ারগুলো আছে, থিটার স্কোয়ার আছে, তার মানে এটা ওই একটা মানে থিটাটাকে থিটা স্কোয়ার আছে মানে সেখান থেকে থিটা বার করতে গেলে একটা রুট এসে যাবে, করে এটা ফাইনালি যে ইকুয়েশনটা দাঁড়াবে সেটা হবে হচ্ছে এই যে থিটা বাই 1 - থিটা ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার কেপি এইটা। তার মানে এইখান থেকে যদি এখান থেকে যদি থিটা বার করি তাহলে থিটা ইকুয়ালস টু হবে রুট ওভার কেপি বাই 1 প্লাস রুট ওভার কেপি। তাহলে এইটা হচ্ছে ওই ডিসোসিয়েটিভ মানে ল্যাংমো ডিসোসিয়েটিভ অ্যাডসর্পশন আইসোথাম ফর এ ডাইঅ্যাটমিক মলিকুলের জন্য এইটা এরকম দেখতে হয়। এবার এইখানে আমাকে জাস্ট প্লট করতে হবে থিটা ভার্সেস রুট ওভার পি, থিটা ভার্সেস রুট ওভার পি যদি প্লট করি তাহলেই আমার হচ্ছে ওই আগেরটার যে প্লটটা পেয়েছিলাম ওরকম পাবো। তাহলে ইফ উই প্লট থিটা ভার্সেস রুট পি, তাহলে এইটার ক্ষেত্রে শুধু একটু মানে রুট পি যেহেতু এটা রুট ওভার পি আছে সেই জন্য একটা মানে নেচার অফ দ্য কার্ভটা একই রকম হবে, কিন্তু যেহেতু এটা রুট ওভার পি আছে এটা আর একটু স্টিপলি চেঞ্জ হবে, মানে এইটা যদি 1 হয় তাহলে এইটা একটু স্টিপলি চেঞ্জ হবে হয়ে এরকমভাবে এইভাবে 1-এর দিকে যেতে চাইবে, মানে এই জায়গাটা আঁকাটা আর একটু স্টিপলি উঠবে, মানে একদম সোজা হয়ে উঠে তারপরে এরকমভাবে মিশতে থাকবে আর কি। তো এরকম যখন হচ্ছে টি ইজ ফিক্সড এরকম দেখতে হবে। এবার এইটার ক্ষেত্রেও ওই একই ব্যাপার, যেহেতু এটা নন লিনিয়ারিটি নেই তাহলে এটাকে লিনিয়ার করে নিতে হবে, এই নন লিনিয়ারিটি নেই বলছি নন লিনিয়ারিটি আছে সেই জন্য এটাকে লিনিয়ার করে নিতে হবে। তাহলে এই 1/θ ভার্সেস করে 1/θ ভার্সেস 1/√p প্লট করতে হবে, তাহলে এটার ক্ষেত্রেও ওই মানে this equation can also be written as ওই এরকম আরও বিভিন্ন ফর্ম, যেটা থিটা ইকুয়ালস টু প্রথমত v/vm ইকুয়ালস টু রুট ওভার কেপি বাই 1 প্লাস রুট ওভার কেপি, এটা একটা হলো, অথবা হচ্ছে 1/θ ইকুয়ালস টু vm/v ইকুয়ালস টু হবে হচ্ছে 1 প্লাস 1/রুট ওভার কেপি, এটা একটা হতে পারে, অথবা হচ্ছে রুট ওভার p/v দিস ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে 1/vm ইন্টু রুট ওভার কে প্লাস রুট ওভার p/vm, মানে পিগুলো সব রুট ওভার পি হয়ে গেল। তাহলে এরকম বিভিন্ন ফর্ম দিয়ে এই ওই ডিসোসিয়েটিভ অ্যাডসর্পশন আইসোথামের ফর্মটাকে লেখা যেতে পারে, এবং সেরকমভাবে আমরা প্লট করব এই 1/θ ভার্সেস রুট ওভার পি, তাহলে এরকমভাবেই প্লট মানে সব লিনিয়ার প্লট পাওয়া যাবে এখান থেকে, যে 1/θ ভার্সেস 1/রুট ওভার পি और रूट ओवर p/v versus रूट ओवर p
অথবা অথবা হচ্ছে গিয়ে অথবা এখান থেকে আর ভি বাই ভি ভার্সেস ভিএম বাই ভি ভার্সেস ওয়ান বাই থিটা ভার্সেস, এটা তো হলো। আচ্ছা, এটা এখানে আর একটা হচ্ছে ভিএম বাই ভি ভার্সেস ওয়ান বাই রুট ওভার পি। এইগুলো সবই লিনিয়ার প্লট দেবে এবং যার স্লোপ ইন্টারসেপ্ট সেরকম করে করে চেঞ্জ হবে। তো এটা বোঝাই যাচ্ছে, এটা আর কিছু আলাদা করে বলার কিছু নেই। তো এরকম এইগুলো খুব আসে আর কি পরীক্ষাতে, ওই মানে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এগুলো থেকে প্রচুর কোশ্চেন আসে। এবার একই রকমভাবে যদি ট্রাই অ্যাটমিক মলিকুল করি তাহলে কি হবে, তাহলে ওই তিনটে মানে অ্যাডসর্পশন আইসোথার্ম হবে। তাহলে ইফ উই কনসিডার ট্রাইঅ্যাটমিক মলিকুল, তাহলে ওরকমই হবে যে A3 গ্যাস সেটা যোগ হবে হচ্ছে সলিডের ওপর এরকমভাবে, সেখান থেকে ওই KA আর KD এরকম অ্যাডসর্পশন ডিসর্পশন হয়ে এটা হচ্ছে সলিডে আছে। তাহলে এটা হবে হচ্ছে A, তারপরে SA এইটা এরকম, এটা হচ্ছে সলিড। তাহলে এইটার ক্ষেত্রে কি হবে, এইটার ক্ষেত্রে ওই রকমভাবেই চেঞ্জ হবে ওই রেটটা করে। এইটার ক্ষেত্রে ফর দিস রিয়াকশান, এটা বোঝাই যাচ্ছে কি হবে, ফর দিস রিয়াকশান ওই থিটার প্লটটা এইটার অ্যাডসর্পশন, এই ল্যাংমুর অ্যাডসর্পশন আইসোথার্মটা কেমন হবে, ল্যাংমুর অ্যাডসর্পশন আইসোথার্ম কেমন হবে এইটার ক্ষেত্রে, যে ওই থিটা বাই 1 মাইনাস থিটা ইকুয়ালস টু কেপি টু দি পাওয়ার 1/3 হবে, তাই তো? কারণ না মোনোঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে ওই কেপি দিয়ে হচ্ছিল যে থিটা ইকুয়ালস টু কেপি বাই 1 প্লাস কেপি। ডাইঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে হলো থিটা ইকুয়ালস টু রুট ওভার কেপি বাই 1 প্লাস কেপি। একই রকমভাবে যদি ট্রাইঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে করি তাহলেও কিন্তু ওই থিটা ইকুয়ালস টু আসবে, অর থিটা ইকুয়ালস টু আসবে কেপি টু দি পাওয়ার 1/3 বাই 1 প্লাস কেপি টু দি পাওয়ার 1/3, এইটা আসবে। এরকমভাবে যতই মানে এইভাবে যত আর কি, মানে এবার যদি এনাটমিক গ্যাস হয় তাহলে হবে কেপি টু দি পাওয়ার 1/n বাই 1 প্লাস কেপি টু দি পাওয়ার 1/n। এটাই হচ্ছে ডিসোসিয়েটিভ ল্যাংমুর অ্যাডসর্পশন আইসোথার্মের জন্য মানে আর কি ওই আইসোথার্ম এক্সপ্রেশনটা হবে। ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে যদি এবার এর জন্য যদি বলি তাহলে সিমিলারলি for an atomic molecule undergoes dissociation into atoms during adsorption, যেটাকে আমরা এরকমভাবে লিখতে পারি যে AN গ্যাস সেটা আছে হচ্ছে S এরকমভাবে S এইভাবে এরকম আছে, তাহলে সেইটার ক্ষেত্রে এইভাবে আছে, তাহলে সেইটা এরকম অ্যাডসর্পশন রিয়াকশান করে এইটা দেবে হচ্ছে S A ডট 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 S A ডট ডট ডট, আর এইভাবে দেবে, এরকমভাবে থাকবে। এইটার ক্ষেত্রে ল্যাংমুর অ্যাডসর্পশন আইসোথার্ম থিটা ইকুয়ালস টু হবে কেপি টু দি পাওয়ার 1/n বাই 1 প্লাস কেপি টু দি পাওয়ার 1/n। এইটা খুবই ইম্পর্টেন্ট, আর কি। ঠিক আছে, তাহলে এইটা হলো ডিসোসিয়েটিভ অ্যাডসর্পশন ল্যাংমুর অ্যাডসর্পশন আইসোথার্ম।
এইটা আছে। এবার এইটা থেকে তোমাদের ওই প্রচুর কোশ্চেন আসে, তাই এইটা করাতে বলেছে স্যার, এইটা সিলেবাসে আছে। এরপর হচ্ছে যেটা পড়তে হবে যে অ্যাডজর্পশন, এই ল্যাংমুর অ্যাডজর্পশন আইসোথার্মের লিমিটেশন পড়তে হবে কিছু। লিমিটেশনগুলো হচ্ছে বেসিক্যালি প্রথমত এই ল্যাংমুর অ্যাডজর্পশন আইসোথার্মের যে ওই নন লিনিয়ারিটি যেটা আছে, এমনি হয়তো ওটাকে আমরা ওই মানে রেসিপ্রোকালি লিনিয়ার করে দিচ্ছি, কিন্তু এক্সপেরিমেন্টালি দেখা যায় রেসিপ্রোকালি লিনিয়ার যে প্লটগুলো করছি সেগুলোতেও অ্যাকচুয়ালি হাই প্রেশার রিজিয়ানে নন লিনিয়ারিটি আসে, যেটা ল্যাংমুর অ্যাডজর্পশন আইসোথার্ম থেকে পাওয়া যাচ্ছে না। এইটা হচ্ছে একটা লিমিটেশন। আর একটা লিমিটেশন যেটা, সেটা হচ্ছে ল্যাংমুর অ্যাডজর্পশন আইসোথার্মটা পুরোটাই বলছে যে একটা কেমিক্যাল অ্যাডজর্পশন বা কেমিজর্পশন। মানে কেমিজর্পশন মানে কি, কেমিজর্পশন ওই আগের দিনের যারা ছিল না তাদের জন্য বেসিক্যালি স্পেশালি বলছি, কেমিজর্পশন মানে কি, কেমিজর্পশন মানে হচ্ছে মানে এই যে মানে যে অ্যাডজর্বেট আর অ্যাডজর্বেট মলিকুলটা যে অ্যাডজর্বেন্টের ওপর অ্যাডজর্বড হচ্ছে, এই মানে এই অ্যাডজর্পশনটা হচ্ছে বাই কেমিক্যাল ফোর্স, মানে কেমিক্যাল বন্ডিং বা কেমিক্যাল ফোর্সের মাধ্যমে অ্যাডজর্পশনটা হচ্ছে, বা কেমিক্যাল রিয়াকশানের মাধ্যমে অ্যাডজর্পশনটা হচ্ছে, মানে বাইন্ডিং ব্যাপারটা হচ্ছে কেমিক্যাল রিয়াকশানের মাধ্যমে বা কেমিক্যাল বন্ডিংয়ের মাধ্যমে। সেই জন্য এটাকে বলা হয় কেমিক্যাল অ্যাডজর্পশন, যেটা বেসিক্যালি মোনোলেয়ার ফর্ম করে। কেন মোনোলেয়ার ফর্ম করে? কারণ এই যে সলিড সারফেসের ওপর যে আর কি যে জায়গাতে ওই গ্যাসগুলো এসে অ্যাডজর্বড হচ্ছে সেগুলোকে বলা হয় এক একটা অ্যাক্টিভ সাইট, এবং সেই অ্যাক্টিভ সাইটগুলো একটা করে অ্যাটমকেই মানে নিতে পারে, তার থেকে বেশি নিতে পারে না। মানে একটা অ্যাক্টিভ সাইট একটা অ্যাটমের জন্যই আছে, তার থেকে বেশিকে আরও আর কি অ্যাকোমোডেট করতে পারে না। তো সেই জন্য সবসময় যেটা হয় এই কেমিক্যাল অ্যাডজর্পশন টাইপ অফ ইন্টারাকশানে মোনো লেয়ার তৈরি হয়, একটা করে লেয়ার তৈরি হয় আর কি এবং ল্যাংমুর অ্যাডজর্পশন আইসোথার্ম বলছে যে মানে বেশি এই অ্যাডজর্পশনটা হচ্ছে একটা মানে কেমিক্যাল অ্যাডজর্পশন, এবং সবসময় এখানে মোনো লেয়ারই তৈরি হয়। বাট অ্যাকচুয়ালি দেখা যায় যে না, মানে সমস্ত অ্যাডজর্পশনই যে কেমিক্যাল অ্যাডজর্পশন সেটা নয়, বা এক্সপেরিমেন্টাল প্লটের সাথে যদি অ্যাডজর্পশনের প্লট মেলাতে চাই, মানে অ্যাডজর্পশন অফ এ মানে গ্যাসিয়াস সাবস্টেন্স অন সলিড সারফেস, এইটার যদি এক্সপেরিমেন্টাল প্লটের সাথে এক্সপেরিমেন্টাল ফেনোমেনার সাথে যদি থিওরি থেকে মেলাতে চাই, তাহলে শুধুমাত্র এই করলেই হবে না, মানে শুধুমাত্র কেমিক্যাল অ্যাডজর্পশন বা মোনোলেয়ার ফর্ম করছে সেটা ভাবলেই হবে না। অ্যাকচুয়ালি এখানে মানে এটাই মানে নট কমপ্লিটলি কেমিক্যাল অ্যাডজর্পশন। এখানে অ্যাকচুয়ালি প্রথম স্টেপে কেমিক্যাল অ্যাডজর্পশন হচ্ছে, ফলোড বাই ফিজিক্যাল অ্যাডজর্পশন। মানে অ্যাকচুয়ালি কোনো অ্যাডজর্পশনই সোললি কেমিক্যাল অ্যাডজর্পশন বা সোললি ফিজিক্যাল অ্যাডজর্পশন নয়। মানে ফ্রেন্ডলি যেটা বলেছিল যে এই অ্যাডজর্পশন সব কিছু ফিজিক্যাল অ্যাডজর্পশন হবে, তারপরে ল্যাংমুর এসে বললো যে না, ফিজিক্যাল অ্যাডজর্পশন না, এটা অ্যাকচুয়ালি কেমিক্যাল অ্যাডজর্পশন। বাট অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে ইটস নট জাস্ট মানে টোটালি ফিজিক্যাল অ্যাডজর্পশন বা টোটালি কেমিক্যাল অ্যাডজর্পশন, এটা হচ্ছে কম্বিনেশন অফ কেমিক্যাল অ্যাডজর্পশন ফলোড বাই ফিজিক্যাল অ্যাডজর্পশন। তো এইগুলো হচ্ছে লিমিটেশন অফ ল্যাংমুর অ্যাডজর্পশন আইসোথার্ম। এরকম আরও কিছু লিমিটেশন আছে, মেজর তিনটে লিমিটেশন হচ্ছে এইটা। এবং এখানে মোনোলেয়ার তৈরি হয় না, অ্যাকচুয়ালি মাল্টিলেয়ার তৈরি হয়। তার কারণ হচ্ছে যেহেতু ফিজিক্যাল অ্যাডজর্পশন হচ্ছে, তার মানে মাল্টিলেয়ার ফর্মেশন হচ্ছে। তার মানে প্রথমে মোনোলেয়ার, তারপরে মাল্টিলেয়ার, মানে প্রথমে কেমিক্যাল অ্যাডজর্পশন, তারপরে ফিজিক্যাল অ্যাডজর্পশন, তারপরে আবার কেমিক্যাল অ্যাডজর্পশন, এইরকম বারবার প্রসেসের মাধ্যমে হচ্ছে এইগুলো। এইটা যদি বলি তাহলেই ওই মানে এক্সপেরিমেন্টাল ফেনোমেনাকে এক্সপ্লেন করতে পারবো, এবং সেটাই হচ্ছে তোমার ওই যেখান থেকে বিইটি অ্যাডজর্পশনটা এরপর আসবে, এটা হচ্ছে একটা ব্যাপার। আচ্ছা, আর একটা লিমিটেশন যেটা ছিল সেটা হচ্ছে যে তোমার এই যে বলছি যে একটা সলিড মানে সলিড সারফেসের ওপর একটা হচ্ছে মানে একটা অ্যাক্টিভ সাইটে একটা গ্যাস মলিকুল একটা গ্যাস অ্যাটম অ্যাকোমোডেট হচ্ছে, তারপরে আরেকটা অ্যাক্টিভ সাইডে আরেকটা অ্যাকোমোডেশন মানে একটা অকুপেশন হচ্ছে বা অ্যাকোমোডেশন হচ্ছে, তারপর আরেকটা অ্যাক্টিভ সাইডে আরেকটা অ্যাকোমোডেশন হচ্ছে, কিন্তু এই একটা গ্যাসিয়াস অ্যাটমের সাথে আরেকটা গ্যাসিয়াস অ্যাটমের কোনো ইন্টারাকশান নেই, মানে সেইটা ধরে নিয়েছিল, ল্যাংমুর ধরে নিয়েছিল আর কি। বাট অ্যাকচুয়ালি না, ঠিক আছে, মানে এই টাইপ অফ ইন্টারাকশানগুলোকে বলা হয় ল্যাটারাল ইন্টারাকশান, মানে পাশাপাশি ইন্টারাকশান, সেটাকেই বলা হয় ল্যাটারাল ইন্টারাকশান বা ল্যাটারাল ওভারল্যাপ আমরা যেটাকে বলি, যেটা বেসিক্যালি ল্যাটারাল কথাটা আমরা কোথায় পড়েছি, সিগমা বন্ডিংয়ের ক্ষেত্রে পড়ি না, ল্যাটারাল ওভারল্যাপ হয়, পাই বন্ডিংয়ের ক্ষেত্রে মানে ওই রকমভাবে পড়ি না, ওই যে ওই ল্যাটারাল ওভারল্যাপ, পারপেন্ডিকুলার ওভারল্যাপ এগুলো পড়ি না, তো ওই ল্যাটারাল ওভারল্যাপ বা হেড অন ওভারল্যাপ এইগুলো সেই পড়েছিলাম না। তো এরকম ওই পাশাপাশি গ্যাস মলিকুল
মলিকুল যেগুলো, গ্যাস অ্যাটম যেগুলো, ওগুলোর মধ্যে বলছে যে কোনো ইন্টারাকশান নেই, সেটা ল্যাংমুর ধরে নিয়েছিল, যেটাগুলোকে বলা হয় বেসিক্যালি ল্যাটারাল ইন্টারাকশান। বাট অ্যাকচুয়ালি ইন্টারাকশান থাকে, মানে এরা নন ইন্টারাক্টিং হয় না, মানে একটা অ্যাটমের সাথে আর একটা গ্যাস অ্যাটমের অ্যাডজর্পশন হওয়ার সময় বা অ্যাডজর্পশন হওয়ার পর তাদের মধ্যে একটা ইন্টারাকশান থাকে, যে ইন্টারাকশানটাকে বলা হয় ল্যাটারাল ইন্টারাকশান, যেটা ল্যাংমুর বলেনি। তো এইরকম কয়েকটা আর কি লিমিটেশান আছে ল্যাংমুর অ্যাডজর্পশন আইসোথামের। তো আমি সেটাকে ছোটো ছোটো করে লিখেও দিতে পারি অল্প অল্প করে, যদিও লিখে দেওয়ার দরকার নেই, প্রত্যেকের কাছে বই আছে, তাও জাস্ট কমপ্লিটনেসের জন্য আমি অল্প অল্প করে বলতে পারি। তাহলে limitations of Langmuir adsorption isotherm। তাহলে কি বলেছিলাম, কি বলেছিল যে প্রথমত হচ্ছে কেমিজর্পশনের যে ব্যাপারটা, যে যে ইন দিস isotherm only chemisruption can occur which can explain one kind of adsorption isotherm between total 5 kind of experimental adsorption isotherm। মানে বলছি যে টোটাল 5টা অ্যাডজর্পশন আইসোথার্ম এক্সপেরিমেন্টালি দেখা যায়, যার মধ্যে শুধুমাত্র একটা অ্যাডজর্পশন আইসোথার্মকেই এই ল্যাংমুর ব্যাখ্যা করতে পেরেছে, আরগুলোকে পারেনি। তো এইখানে যেটা ব্যাপার যে অ্যাকচুয়ালি মানে যেটা মুখে বলে দিলাম যেগুলো, যে কেমিজর্পশনের সাথে সাথে মানে ইন অ্যাকচুয়াল কেস কেমিজর্পশন occurs followed by physical adsorption, এইটা আর কি। আচ্ছা, 2 নম্বর যেটা বলছিলাম যে ওই পি বাই ভি ভার্সেস পি প্লট যেটা, সেইটার অ্যাকচুয়ালি মানে এটা আছে, মানে সেটার অ্যাকচুয়ালি নন লিনিয়ারিটি থাকে, যে experiment shows that the P by V versus P plot has a non-linearity particularly when pressure is high। particularly when pressure is high, but Langmuir adsorption isotherm cannot এক্সপ্লেন দিস, এইটা একটা। আর 3 নম্বর যেটা বলছিলাম, আরও এরকম অনেক কিছু আছে। 3 নম্বর যেটা বলছিলাম যে 3 নম্বর যেটা বলছিলাম যে ল্যাটারাল ওভারল্যাপ, যেটা ল্যাটারাল ইন্টারাকশানের যে ব্যাপারটা, ওভারল্যাপ বলছি, ল্যাটারাল ইন্টারাকশানের যে ব্যাপারটা, যে এই যে অ্যাকর্ডিং টু Langmuir there is no
lateral interaction among the adsorbed molecules and hence enthalpy of adsorption যেটা সেটা বেসিক্যালি কনস্ট্যান্ট সেটাই বলেছে, বাট অ্যাকচুয়ালি সেটা হয় না। অ্যান্ড হেন্স enthalpy of adsorption is independent of theta, but experiment shows that they actually interact and delta H adsorption is dependent on theta। আচ্ছা, এইগুলো হচ্ছে মোটামুটি লিমিটেশন অফ ল্যাংমুর অ্যাডসর্পশন আইসোথার্ম। ঠিক আছে, তাহলে এই হচ্ছে টোটাল ল্যাংমুর অ্যাডসর্পশন আইসোথার্ম। এরপর আমাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ওই বিইটি অ্যাডসর্পশন আইসোথার্ম আর কি। এবার বিইটি অ্যাডসর্পশন আইসোথার্মের তো কিছু তোমাদের নেই, তো যেটা করতে হবে যে বিইটি অ্যাডসর্পশন আইসোথার্ম, যেটার ওই বিইটি মানে হচ্ছে নামগুলো হচ্ছে কি জানো বেশ, ব্রনার, এমেট, টেলার। ব্রুনার, এমেট অ্যান্ড টেলার, হ্যাঁ, ওই এই তিনজনের যে অ্যাডসর্পশন আইসোথার্মটা সেটা পড়তে হবে এবার। তো নেক্সট যেটা বি আর ইউ এন এ ইউ ই আর, ব্রনার ই এম এম ই টি টি অ্যান্ড টেলার বিইটি adsorption আইসোথার্ম, এইটা পড়তে হবে। আচ্ছা, এইটাতে যেটা মানে কি বলবো, এইটাতে যেটা বলা হয়েছিল যে ওই আর কি প্রথম থেকে ধরে নেওয়া হয়েছিল যে ইটস নট কমপ্লিটলি কেমিক্যাল অ্যাডসর্পশন আইসোথার্ম। এইখানে মানে কি এই আর কি কেমিক্যাল অ্যাডসর্পশন, এটা ইট ইজ নট কমপ্লিটলি কেমিক্যাল অ্যাডসর্পশন, যে এখানে অ্যাকচুয়ালি কেমিক্যাল অ্যাডসর্পশন হচ্ছে ফলোড বাই ফিজিক্যাল অ্যাডসর্পশন, এটা বলা হয়েছিল। আর সেই জন্য তার মানে এখানে কোনো মোনোলেয়ার তৈরি হচ্ছে না, এখানে মাল্টি লেয়ার ফর্মেশন হবে। আর এইখান থেকে যে এক্সপেরিমেন্টালি যেটা দেখা গেছিলো যে টোটাল 5 ডিফারেন্ট টাইপস অফ অ্যাডসর্পশন আইসোথার্ম দেখা গেছিলো, যেগুলো মানে অনেক রিয়াকশানের ক্ষেত্রেই দেখা যেত এবং হুইচ আর মানে ভেরি কমন অ্যাডসর্পশন আইসোথার্ম। তো তখন যেগুলো দেখা যায় এক্সপেরিমেন্টালি এরকম অ্যাডসর্পশন আইসোথার্ম দেখার পরে অ্যাকচুয়ালি এই বিইটি মানে এই তিনজন বিজ্ঞানী তখন এই অ্যাডসর্পশন আইসোথার্মটা আনে, যেখান থেকে ওই 5টা এক্সপেরিমেন্টাল অ্যাডসর্পশন আইসোথার্মকেই অ্যাকচুয়ালি ব্যাখ্যা করা গেছিলো। তাহলে ওই 5টা অ্যাডসর্পশন আইসোথার্ম কি সেটা একটু পরে 5টাই আঁকবো। তার আগে যেটা বলে নিতে হবে যে মানে মোটামুটি এই বিইটি অ্যাডসর্পশন আইসোথার্মের মেকানিজমটা কি সেইটা বলে তা এই অ্যাডসর্পশন আইসোথার্মের এক্সপ্রেশনটা ডিরেক্ট লিখে দেবো। ঠিক আছে, তাহলে মেকানিজমটা কেমন, যে the mechanism of adsorption of adsorbed molecules and the adsorbent surface is as follows। কেমন ভাবে হয়, যে এটা মাল্টি স্টেপ রিয়াকশান। বেসিক্যালি স্টেপ 1-এ এ গ্যাস
প্লাস সলিড সারফেস, সেখান থেকে এটা হচ্ছে প্রথমে স্টেপ 1-এর জন্য এটাকে আমি নাম দিচ্ছি এইভাবে KA1 KD1, সেখান থেকে এটা হচ্ছে AS সলিড, এটা হলো। তারপরে হচ্ছে স্টেপ 2 এইটা, সেইখানে হচ্ছে হবে A গ্যাস প্লাস AS সলিড, এখন সেইটা হচ্ছে KA2 আর KD2, এইটা করে হচ্ছে A2S সলিড এইটা। তারপরে স্টেপ 3 হচ্ছে A গ্যাস প্লাস A2S সলিড, সেটা করে KA3 KD3 করে A3S সলিড এইটা। তারপরে এরকমভাবে এরকম ফাইনালি মাল্টি স্টেপ রিয়াকশানের মাধ্যমে এটা হচ্ছে A গ্যাস প্লাস ANS সলিড, সেখান থেকে KAN KDN ANS সলিড, এইভাবে হচ্ছে। এইটা হচ্ছে মোটামুটি মেকানিজম। আচ্ছা, এইবার তাহলে এবার এখানে কি কি হচ্ছে বেসিক্যালি, যে আরও কিছু কথা বলে দেওয়া যেতে পারে। যে 1 নম্বর হচ্ছে ফার্স্ট লেয়ার যেটা, সেটা হচ্ছে সম্পূর্ণভাবে কেমিক্যাল অ্যাবজর্পশন। ফার্স্ট লেয়ার ইজ assumed to ম্যাম be একটু আগের পাতাটা দেখাবেন। formed by ম্যাম বলছিলাম এখানে AN+1S হবে না ওই প্রোডাক্ট সাইডে? ম্যাম বাম দিকেরটা AN-1 হবে। হ্যাঁ ম্যাম, AN AN-1 হবে, AN-1 হবে, হ্যাঁ হ্যাঁ সরি, AN-1 হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে ফার্স্ট লেয়ার ইজ অ্যাজিউম টু বি ফর্মড বাই এ chemical force of attraction between ওই গ্যাস and solid surface আর এইটা। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে 2 নম্বরের ক্ষেত্রে কি হবে, ইন স্টেপ 2 অনওয়ার্ডস, এটা হচ্ছে ফিজিক্যাল ফোর্স দিয়ে হচ্ছে। ইন স্টেপ 2 অনওয়ার্ডস মানে বেসিক্যালি অ্যাডজর্বেট দিয়ে লিখি, অ্যাডজর্বেট molecules are adsorbed on the first layer, মানে প্রথম স্টেপে যে লেয়ারটা তৈরি হয়েছে, and so on by physical adsorption। এইটা এরকমভাবে মোটামুটি এইভাবে স্টেপগুলো চলতে থাকবে তাহলে। এবং সেই জন্যই ওটা মানে কেমন দেখতে হয় জিনিসটা, মোটামুটি একটা এইভাবে ধরো সলিড সারফেসটা আছে, প্রথমে সলিড সারফেস আছে, এইভাবে আছে। তারপরে প্রথমে একটা লেয়ার তৈরি হলো এইভাবে। তারপরে এখান থেকে সেকেন্ড লেয়ার তৈরি হলো, তারপরে এখান থেকে থার্ড লেয়ার তৈরি হলো, তারপরে এখান থেকে ফোর্থ লেয়ার তৈরি হলো, অ্যান্ড সো অন। এখানে প্রথমে এইভাবে তৈরি হলো, এইভাবে আর কি। তাহলে এরকমভাবে, তাহলে প্রথমে এইটা হচ্ছে গিয়ে শুধু সলিড, এইখানে এই মোনো লেয়ার তৈরি হয়েছে, তার মানে হচ্ছে গিয়ে এখানে হচ্ছে AS সলিড,
এইখান থেকে ডবল লেয়ার তৈরি হয়েছে, তার মানে A2S সলিড। এইখানে ট্রিপল লেয়ার তৈরি হয়েছে, তার মানে A3S সলিড। এইখানে ফোর্থ লেয়ার তৈরি হয়েছে অ্যান্ড সো অন। এইভাবে মোটামুটি মানে এই অ্যাবজর্পশনটা হবে। এবার যখন এই এক্সপেরিমেন্টাল প্লটগুলো এক্সপ্লেন করব তখন দেখতে পাবে যেটা কাইন্ড অফ একই জিনিস হচ্ছে। মানে প্রথমে মোনোলেয়ার ফর্মেশন হলো, মানে কেমিক্যাল এই অ্যাবজর্বড হলো, মানে ওটা পুরো ল্যাংমুরের মতো দেখতে। সেই জন্য ল্যাংমুর অ্যাবজর্পশন আইসোথর্ম একটাই প্লটকে ব্যাখ্যা করতে পারলো। বাকি চারটের মধ্যে কি হলো, তারপরে কি হবে, তারপরে কেমিক্যাল অ্যাবজর্পশন হলো, মানে প্রথমে আর কি ওই থিটাটা প্রেশারের সাথে বাড়লো, তারপরে স্যাচুরেট করে গেল, তারপরে ফিজিক্যালি অ্যাবজর্ব হতে শুরু করলো, মানে থিটাটা আবার বাড়তে থাকলো। এটা হবে সেকেন্ড প্লট। তারপরেরটা হবে হচ্ছে পুরোটাই ফিজিক্যালি অ্যাবজর্ব হলো, মানে পুরোটাই ফিজিক্যালি অ্যাবজর্ব হচ্ছে। তারপরেরটা হবে হচ্ছে ফিজিক্যালি অ্যাবজর্ব, তারপরে স্যাচুরেশন আসছে, এরকমভাবে আর কি। মানে এইভাবে 5টা প্লট একদম বোঝা যাবে যে যেগুলো এক্সপেক্টেড, যেগুলো ভীষণ কমন, কিন্তু সেটাই এইভাবে বিইটি অ্যাবজর্পশন আইসোথর্ম থেকে জাস্ট প্রেশার ভ্যারি করে বা মানে কীভাবে মানে একটা প্যারামিটার থাকবে কিছু, সেই প্যারামিটারগুলো দিয়ে দেখলেই বুঝতে পারবো যে কি করে ওটা আসছে, সেটা আমাদেরকে দেখতে হবে, তাহলেই হবে। তাহলে এবার বিইটি অ্যাবজর্পশন আইসোথর্মের আমি এটা ডিরেক্টলি এই এক্সপ্রেশনটাতে চলে যাচ্ছি। যে তাহলে কি হলো, তাহলে ম্যাম ফিজিক্যাল অ্যাবজর্পশনই তো আগে হওয়ার কথা। অ্যাবজর্পশন আগে আগে কেন হবে না, মানে কেন আগে কেন হবে? প্রথমে তো হচ্ছে, প্রথমে কেমিক্যাল অ্যাবজর্পশন হচ্ছে, তারপর ফিজিক্যাল অ্যাবজর্পশন। প্রথমে মোনোলেয়ার তৈরি হচ্ছে, তারপরে পরপর মাল্টি লেয়ার তৈরি হচ্ছে। আগে কেন হবে বুঝলাম না ম্যাম। আগে একটা গ্রাফ করেছিলাম যে ফলোড মানে কেমিক্যাল ইজ ফলোড বাই ফিজিক্যাল অ্যাবজর্পশন, তাই বলছি। হ্যাঁ, কেমিক্যাল ফলোড বাই নন ডিসোসিয়েটিভ কেমিজর্পশনের ব্যাপারটা। হ্যাঁ কি বললো ওই লাস্ট? নন ডিসোসিয়েটিভ কেমিজর্পশনের ব্যাপারটা। হ্যাঁ, তো ওখানে কি লেখা আছে যে ফিজিক্যাল অ্যাবজর্পশন ফলোড বাই হচ্ছে কেমিক্যাল অ্যাবজর্পশন ফলোড বাই ফিজিক্যাল অ্যাবজর্পশন, সেটা লেখা তো। না ম্যাম, উল্টোটা লেখা আছে। ফিজিক্যাল অ্যাবজর্পশন ফিজিক্যাল অবজেকশন টেক প্লেস ফলোড বাই কেমিজর্পশন, সেইটা লেখা আছে। আচ্ছা স্যার, সেইটা যেটা লেখা আছে সেটা আমি বলছি। সেখানে যেটা লেখা আছে যে কেমিক্যাল অ্যাবজর্পশনের ক্ষেত্রে, কেমিক্যাল অ্যাবজর্পশনের যখন ওই ডেফিনেশন বলা হয়েছিল তখন দেখা গেছিলো যে কেমিক্যাল অ্যাবজর্পশন যদি হয় তাহলে তার মধ্যে একটা প্রসেস হচ্ছে ফিজিক্যাল অ্যাবজর্পশন। মানে কেমিক্যাল অ্যাবজর্পশনের মধ্যে একটা প্রসেস ফিজিক্যাল অ্যাবজর্পশন, যেখানে দেখা গেছিলো যে কেমিক্যাল অ্যাবজর্পশনের জন্য যে এনার্জি, যেটা আর কি চেঞ্জ ইন এনথালপিটা, সেটা অনেকটা কম হয়। আর ফিজিক্যাল অ্যাবজর্পশনের ক্ষেত্রে মানে অনেকটা বেশি নেগেটিভ হয়, যেখানে ফিজিক্যাল অ্যাবজর্পশনটা অনেকটা উইক হয়। সেজন্য কেমিক্যাল অ্যাবজর্পশনের মধ্যে একটা মানে কেমিক্যাল অ্যাবজর্পশনটা অটোমেটিকই থাকে, এইটা বলা হয়েছিল। আর এইখানে এক্সপেরিমেন্টটাকে মানে এক্সপ্লেন করার জন্য এই পার্টিকুলার এই অ্যাবজর্পশন আইসোথর্মগুলো এইভাবেই ডিজাইনড, যে কেমিক্যাল অ্যাবজর্পশন হচ্ছে তারপরে ফিজিক্যাল অ্যাবজর্পশন হচ্ছে, এটা এরকমভাবেই ডিজাইন। যেমন ল্যাংমুর অ্যাবজর্পশনের ক্ষেত্রে এটাই বলা হয়েছিল যে শুধু কেমিক্যাল অ্যাবজর্পশন হচ্ছে। যেমন হচ্ছে তোমাদের ওই আমরা যেমন মাইকেলিস মেন্টেন ইকুয়েশন যখন পড়ি তখন যেমন আমরা ধরেই নেওয়া হয় যে অ্যাক্টিভেটেড যে কমপ্লেক্সটা তৈরি হচ্ছে ইন্টারমিডিয়েটটা, সেটা হচ্ছে একটা ভ্যান টপ কমপ্লেক্স। তেমন এইখানে এই অ্যাজাম্পশনগুলো করেই নেওয়া হয়েছে ল্যাংমুর অ্যাবজর্পশন ইজ দ্য মাল্টিলেয়ার মোনোলেয়ার ফর্মেশন হয়, যেটা কেমিক্যাল অ্যাবজর্পশন। আর বিইটি অ্যাবজর্পশন মানে আমি যদি এখন তোমাকে বিইটি অ্যাবজর্পশন আইসোথর্মের ওই মানে অ্যাজাম্পশনগুলো পুরো সবকটা লেখাতাম, তাহলেই বুঝতে পারতে যে এইখানে অ্যাজাম্পশনে ধরেই নেওয়া হয়েছে যেটা প্রথমে কেমিক্যাল অ্যাবজর্পশন হচ্ছে, মানে মোনোলেয়ার তৈরি হচ্ছে, তারপর ফিজিক্যাল অ্যাবজর্পশন হচ্ছে অ্যান্ড সো অন। এবং ফিজিক্যাল অ্যাবজর্পশনের পর ল্যাংমুর অ্যাবজর্পশনের কথা বলছিলেন তো? ল্যাংমুর অ্যাবজর্পশনে শুধু কেমিক্যাল অ্যাবজর্পশন হয়েছে, আর বিইটিতে ফিজিক্যাল কেমিক্যাল অ্যাবজর্পশন হয়েছে ফলোড বাই ফিজিক্যাল অ্যাবজর্পশন হয়েছে। কি কনফিউশন হচ্ছে বলো আমাকে ঠিক করে। হ্যাঁ বুঝেছি। ঠিক আছে, এইটা হচ্ছে, এইটা ডিজাইন, এটা এইভাবেই ডিজাইন। প্রচুর অ্যাজাম্পশন আছে এই বিইটি অ্যাবজর্পশন আইসোথর্মের, কিন্তু তোমাদের সেগুলো সিলেবাসে নেই, সেগুলো আমার বলা বারণ কি আমি নিজেও অত ভালো জানি না।
ফ্র্যাঙ্কলি আমি সত্যি কথাই বলে দিলাম। তাহলে হচ্ছে যে বিইটি adsorption isotherm can be written as, এটাকে এরকম ভাবে লেখা হয় যে ভি বাই ভিএম মানে এটা হচ্ছে থিটা, দিস ইজ ইকুয়ালস টু সি ইন্টু পি বাই পি জিরো বাই 1 প্লাস সি মাইনাস 1 ইন্টু পি বাই পি জিরো, এইটা ইন্টু 1 মাইনাস পি বাই পি জিরো, এইটা হচ্ছে বিইটি অ্যাডসর্পশন আইসোথার্ম, ওয়ার প্রতিটা কি সেটা জানতে হবে। ভি ইজ দ্য volume of the surface of adsorbent occupied by adsorbate molecules. Vm is the total volume of the surface of adsorbent. C is a constant যার ভ্যালুটা হচ্ছে k1 by k, যেখানে k1 is the KA1 by KD1, তার মানে কি এটা হচ্ছে ফার্স্ট স্টেপের জন্য কেমিক্যাল অ্যাডসর্পশনের জন্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। দিস ইজ দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অফ কেমিক্যাল অ্যাডসর্পশন প্রসেস। তাই KA1 by KD1 আর কেটা কি, কেটা হচ্ছে 1 বাই পি জিরো। এইটা কি, এইটা হচ্ছে এই যে বিইটি অ্যাডসর্পশন আইসোথার্ম যেটা হচ্ছে এইটার মধ্যে কি হচ্ছে, সলিডটা এই গ্যাসটা সলিডের ওপর অ্যাডসর্ব হচ্ছে, কিন্তু এইখানে কি হচ্ছে, প্রথমে কেমিক্যাল অ্যাডসর্পশন হচ্ছে, তারপরে ফিজিক্যাল অ্যাডসর্পশন হচ্ছে। এর মধ্যে প্রেশারের অনেক মানে প্রেশার বাড়ছে কমছে, প্রেশারের অনেক ভ্যারিয়েশনের ব্যাপার আছে, টেম্পারেচারের ভ্যারিয়েশনের অনেক ব্যাপার আছে। তার মধ্যে একটা স্টেপে যেটা হয় এখানে একটা লিকুইড ভেপার কনডেনসেশন হয়, মানে কে এর ভ্যালুটা হচ্ছে 1 বাই পি জিরো, যেখানে পি জিরোটা হচ্ছে বেসিক্যালি পি জিরোটা হচ্ছে তোমার ওই প্রেশার অফ দ্য মানে প্রথম স্টেপের জন্য যে প্রেশার সেটা হচ্ছে পি জিরো। তো এবার এইখানে যে ব্যাপারটা হয় যে এই মানে এই যে এখানে এই পুরো প্রসেসটার মধ্যে একটা হচ্ছে লিকুইড ভেপার কনডেনসেশন হয়, যে লিকুইড ভেপার এই কনডেনসেশনটা হয়। তার মানে এইখানে তাহলে যার রেট কনস্ট্যান্টটা হচ্ছে কে, তাহলে এই কে ইকুয়ালস টু হয়, বা লিকুইড ভেপার কনডেনসেশন না বলে এটা ভেপার লিকুইড লিখলে ভালো হতো, দাঁড়াও ঠিক করে লিখি, ভেপার লিকুইড কনডেনসেশন হয় অ্যাকচুয়ালি, মানে ওই মানে আসলে পুরো ডিরাইভটা না করলে একটু প্রবলেম হবে, তো এইগুলো আর কি জাস্ট মেনে নিতে হবে যে বেসিক্যালি ভেপার লিকুইড কনডেনসেশন হয় উইথ রেট কনস্ট্যান্ট কে দিয়ে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে দিয়ে, যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেটা হচ্ছে এ অফ লিকুইড বাই এ অফ ভেপার, এইটা হয়। এইবার হচ্ছে আচ্ছা এইবার হচ্ছে এই যে তোমার যে লিকুইডের যেটা মানে এই লিকুইডের যে অ্যাক্টিভিটিটা সেইটা 1 ধরা হয়, আর এই ভেপারের যে অ্যাক্টিভিটিটা যেটা সেইটা হচ্ছে ভেপারের অ্যাক্টিভিটি বা ভেপারের প্রেশার যে অ্যাক্টিভিটিটা যেটা সেটাও প্রেশারের সাথে ইকুয়াল ধরা হয়, কারণ ভেপারটা যদি ওই এর সাথে বিহেভ করে আইডিয়ালি বিহেভ করে তাহলে ওটা প্রেশারের সাথে ইকুয়াল হবে। সেই প্রেশারটা হচ্ছে পি জিরো, আমি ওটা প্রথমে একটু ভুল বলেছিলাম, সেই প্রেশারটা হচ্ছে পি জিরো।
মানে এই যে লিকুইড আর ভেপার যে কনডেনসেশন হচ্ছে, তাহলে এই হচ্ছে 1/P0 হয়, যেখানে বলছে যে যেখানে হচ্ছে যেটা হয় যে where the activity of pure vapor can be written as P0, মানে ওটা যেহেতু আইডিয়ালি বিহেভ করছে তাই অ্যাক্টিভিটিটা প্রেশারের সাথে সমান, ওই মানে প্রেশার দিয়ে ধরা হচ্ছে আর কি। তো হুইচ ইজ মানে কনসেন্ট্রেশনের অ্যাক্টিভিটি সমান হচ্ছে হুইচ ইজ দ্য স্যাচুরেটেড ভেপার প্রেশার অফ দ্য অফ দ্য গ্যাসিয়াস সাবস্টেন্স, মানে ভেপার প্রেশার বলছি মানে বোঝাই যাচ্ছে ভেপারের, মানে যে গ্যাসটা আর কি বেসিক্যালি অ্যাবজর্বড হচ্ছে লিকুইডের এই সলিডের ওপর, এইটা হচ্ছে P0। আর এখান থেকে আর ওই লিকুইডের অ্যাক্টিভিটিটা 1 ধরে নেওয়া হচ্ছে, অ্যান্ড দ্য অ্যাক্টিভিটি অফ pure liquid is taken as unity, এটা হয়। তাহলে আমার এটা কি দাঁড়ালো, তার মানে কেটা হলো 1/P0, তাহলে যে C যেটা সেটা হচ্ছে K1/K, তার মানে সিটা হচ্ছে বেসিক্যালি দ্য রেশিও অফ টু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, যেটা হচ্ছে উইচ ইজ অ্যানাদার কনস্ট্যান্ট সিটা। এই সিটার কিন্তু ভীষণ ইম্পর্টেন্স আছে, যেটা এখন দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু একটু পরে আমরা বুঝতে পারবো। সিটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা আর কি মানে কি বলবো, ইম্পর্টেন্ট একটা মানে কোয়ান্টিটি এই বিইটি অ্যাডসর্পশন আইসোথামের এইটা। তাহলে প্রতিটা টার্ম বোঝা গেল যে ভিটা কি, ভিএম কি, সি কি, পি, আচ্ছা পিটা তো ইকুইলিব্রিয়াম প্রেশার, এটা এখানে লিখে দিতে হতো যে এইখানে হচ্ছে আর একটা লিখে দিই যে পি ইজ দ্য ইকুইলিব্রিয়াম প্রেশার, আর P0টা বললাম, সি বললাম, ঠিক আছে প্রতিটা বোঝা গেল। তাহলে এই হচ্ছে বিইটি অ্যাডসর্পশন আইসোথাম। এবার এইটাকে আরেকটু করে লেখা যায়, এইটা থেকে আরেকটু ঠিক করে লেখা যায় যে এটাকে যদি এবার আমি উল্টে দিই, মানে যদি মানে তাহলে আমার এক্সপ্রেশনটা কী ছিল আরেকবার লিখি, তাহলে এক্সপ্রেশনটা আমার ছিল হচ্ছে V/VM ইকুয়ালস টু C ইন্টু P/P0 বাই 1 প্লাস C মাইনাস 1 ইন্টু P/P0, এইটা ইন্টু 1 মাইনাস P/P0, এইটা ছিল আমার এক্সপ্রেশনটা। এইবার আমি এটাকে উল্টে দিচ্ছি, তার মানে VM/V করছি, VM/V ইকুয়ালস টু হয়ে যাবে 1 প্লাস C মাইনাস 1 ইন্টু P/P0 ইন্টু 1 মাইনাস P/P0 বাই C ইন্টু P/P0। দিস ইজ ইকুয়ালস টু কী হবে, এটা ইকুয়ালস টু হবে হচ্ছে এখান থেকে যদি এইটাকে করি তাহলে P0 মাইনাস P হবে, আর এই দিক থেকে একটা P/P0 তাহলে এই P0টা আর এই P0টা কেটে যাবে, তাহলে কেটে গিয়ে যেটা থাকবে যে 1 প্লাস C মাইনাস 1 ইন্টু P/P0, এইটা ইন্টু P0 মাইনাস P বাই C ইন্টু P, এটা হলো। আচ্ছা এইখান থেকে এইবার ওই একই রকমভাবে এই পিটাকে যদি এই পাশে নিয়ে চলে আসি, আর এই P0 মাইনাস পিটাকেও যদি বাঁ দিকে নিয়ে চলে আসি, তাহলে এইটাকেই আবার এরকমভাবে লেখা যাবে যে P/P0 মাইনাস P ইন্টু ভি, দিস ইজ ইকুয়ালস টু 1 প্লাস C মাইনাস 1 ইন্টু P/P0 বাই C ইন্টু VM, এইটা হলো। और এখান থেকে আরও এটাকে ঠিক করে লেখা যায় যে P/P0 মাইনাস P ইন্টু ভি, দিস ইজ ইকুয়ালস টু 1/VM ইন্টু C
প্লাস সি মাইনাস ওয়ান বাই ভিএম ইন্টু সি ইন্টু পি বাই পি জিরো, এইটা। তাহলে এইটাই হচ্ছে সব থেকে পপুলার ফর্ম অফ বিইটি অ্যাডসর্পশন আইসোথার্ম। তাহলে দিস ইজ দ্য most popular form of BET adsorption আইসোথার্ম। এইবার এখান থেকে যদি আমি আমরা যদি এবার প্লট করি যে পি বাই, তাহলে এবার যদি আমরা এখান থেকে এইটা প্লট করি যে পি বাই ভি ইন্টু পি জিরো মাইনাস পি ভার্সেস পি বাই পি জিরো যদি প্লট করি, তাহলে এরকম একটা স্ট্রেট লাইন পাবো যার ইন্টারসেপ্টটা হবে 1 বাই ভিএম ইন্টু সি, আর স্লোপ হবে হচ্ছে সি মাইনাস 1 বাই ভিএম ইন্টু সি, এইটা হবে। এইবার এখান থেকে যদি এটা হলো, এবার এখান থেকে আরও পেতে পারি যে এখান থেকে এই যে সি এর ভ্যালু এখান থেকে পাওয়া যেতে পারে, বা ভিএম এর ভ্যালুও এখান থেকে পাওয়া যেতে পারে, যে ফ্রম দ্য স্লোপ and intercept of the above plot আমরা কি পেতে পারি যে c ইকুয়ালস টু এখান থেকে কি হবে, এই দুটো থেকে c ইকুয়ালস টু হবে হচ্ছে মানে 1 বাই ভিএম ইন্টু সি মানে ইন্টারসেপ্ট, তার মানে হচ্ছে এখানে একটা ইন্টারসেপ্ট আছে, তার মানে সি মাইনাস 1 ইন্টু ইন্টারসেপ্ট হবে, তাহলে সেখান থেকে সি এর ভ্যালু কি হবে, তার মানে সেখান থেকে সি এর ভ্যালু হবে হচ্ছে 1 প্লাস স্লোপ বাই ইন্টারসেপ্ট। এরকমভাবে সি এর ভ্যালু পেতে পারি, যে সি এর ভ্যালুটা আমাদের দরকার, আমরা একটু পরেই বুঝতে পারবো এই সি এর ভ্যালুটা অ্যাকচুয়ালি দরকার। এখান থেকে এইটা পেতে পারি, আর একটা হচ্ছে অ্যান্ড ভিএম এর ভ্যালু কি করে পাবো, ভিএম এর ভ্যালু পাবো হচ্ছে 1 বাই স্লোপ প্লাস ইন্টারসেপ্ট, এইভাবে এই ভ্যালুগুলো পেতে পারি। ঠিক আছে, এইবার হচ্ছে এখানে আরও কতগুলো জিনিস পড়তে হবে, যে এটা আরও কতগুলো জিনিস পড়তে হবে, যার মধ্যে এইটা হচ্ছে যে এই যে সি যেটাকে বললাম যে সি হচ্ছে একটা প্যারামিটার, এইটাকে এক্সপেরিমেন্টাল, এটা হচ্ছে বেসিক্যালি একটা এক্সপেরিমেন্টাল কোয়ান্টিটিজ এই প্যারামিটারটা। তাহলে এইটাকে এবার আমরা কি করে পেতে পারি, এই সি এর অ্যাকচুয়াল ভ্যালুটা সেটা কি করে পেতে পারি সেইটা একটুখানি বুঝতে হবে। তো সেইটার জন্য আমরা কি করব, যে এই যে প্রথম যে স্টেপটা যেটা ছিল, প্রথম স্টেপটা যেটা হচ্ছে যেখানে কেমিজর্পশন হচ্ছে বা যেখানে ওই মোনোলেয়ার ফর্মেশন হচ্ছে, তার জন্য আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে আগে লিখে ফেলবো প্রথম স্টেপটা। একদম প্রথম স্টেপটা হচ্ছে সব থেকে ইজিয়েস্ট স্টেপ, তারপরে তো জিনিসটা আরও বেশি জটিল হয়ে যাচ্ছে, কারণ ওই মোনোলেয়ার তৈরি হচ্ছে, মানে লেয়ারের পর লেয়ার হচ্ছে, এরকম সব ব্যাপার হচ্ছে। তাহলে একদম প্রথম স্টেপটার জন্য আগে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা লিখবো, মানে এই অবধি বোঝা গেল। এইবার আমাদের ব্যাপারটা হচ্ছে এই যে সি যে ভ্যালুটা প্রথম থেকে বলছি, এই সি ভ্যালুটা ভীষণ ইম্পর্টেন্ট একটা মানে ভ্যালু, মানে এই ভ্যালুটা জানাটা খুব দরকার। তো এইটাকে আমরা এবার কি করে থিওরিটিক্যালি বার করতে পারি, মানে যদি ধরো আমি যদি এক্সপেরিমেন্টাল, মানে আমার কাছে যদি বিভিন্ন ডেটা থাকে, মানে আমি ধরো মানে বিভিন্ন প্রেশারে আর কি এই করেছি, মানে আর কি এই বিইটি অ্যাডসর্পশন আইসোথার্মকে মেনে বিভিন্ন প্রেশারে আমি এক্সপেরিমেন্টগুলো করেছি। তাহলে আমার কাছে এই প্রতিটা ডাটা আলাদা আলাদা করে আছে, তারপরে সেই ডাটাগুলোকে আমি মাল্টিপ্লাই করে, মানে বিভিন্ন সেট অফ এক্সপেরিমেন্টের জন্য এই ডাটাগুলো আছে হয়ে আমি এইরকম একটা লিনিয়ার প্লট পেয়েছি, করে আমি সেই স্লোপ আর ইন্টারসেপ্ট থেকে এই সি এর ভ্যালুটা পেলাম। ঠিক আছে, সেটা হচ্ছে এক্সপেরিমেন্টালি আমি সি এর ভ্যালুটা পেলাম। এইবার হচ্ছে আমি থিওরিটিক্যালি সি এর ভ্যালুটাকে কি করে বার করতে পারি, বা ফ্রম দ্য কনসেপ্ট অফ দিস বেড অ্যাডসর্পশন আইসোথার্ম, সেইটা আমাদেরকে দেখতে হবে। এটা করাটা ইম্পর্টেন্ট। এইটা কেন করাটা ইম্পর্টেন্ট, কারণ যখনই সি এর ভ্যালুটা মোটামুটি কী হয়, কীভাবে হয়, বা সি এর থিওরিটিক্যাল এক্সপ্রেশনটা কি যখন বুঝতে পারবো, তখনই ওই যে 5টা এক্সপেরিমেন্টাল যে প্লট যেটা আমাদের বেড অ্যাডসর্পশন আইসোথার্ম থেকে করতে হবে, আমাদেরকে আর কি
মানে বুঝতে হবে সেটা বুঝতে পারবো, সেই জন্য সি এর ভ্যালুটা বার করাটা দরকার। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম, তাহলে এবার কি করব, যে ডিটারমিনেশন অফ ভ্যালু অফ সি, এইটা বার করাটা দরকার। তাহলে এবার ধরো আমরা এখন এইটা বলছি যে প্রথমে ওই একদম প্রথম স্টেপটার জন্য যে উই নো k1 equals to e to the power minus delta g0 absorption by RT, এটা লিখতে পারি, যেখানে k1টা কি k1 by kd1, এইটা লিখতে পারি। এইবার হচ্ছে এটা তো হলো, ঠিক আছে। এবার যেটা বলছিলাম, অ্যান্ড ফর দ্য, কারণ সি ইকুয়ালস টু কি, সি ইকুয়ালস টু আমরা বলেছি k1 বাই কে, তাহলে k1 ইকুয়ালস টু এইটা লিখতে পারি। আর এই কেটার জন্য কি লিখতে পারি, ফর দ্য কনডেনসেশন প্রসেস, এই কেটাও তো একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, যেটা ইকুয়ালস টু লিখতে পারি ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা কনডেনসেশন g0 বাই RT, এইটা লিখতে পারি। তাহলে এবার এইখান থেকে নাও সি ইকুয়ালস টু k1 বাই কে, দিস ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস k1 মানে হচ্ছে ডেল্টা অ্যাবজর্পশন g0 বাই RT বাই কে মানে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা কনডেনসেশন g0 বাই RT, এটা বললাম। আচ্ছা, এবার ডেল্টা g0 মানে কি, ডেল্টা h মাইনাস টি ডেল্টা এস, তার মানে এইটা মানে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা h0 মাইনাস টি ডেল্টা s0 বাই RT বাই ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা, এটা হচ্ছে কনডেনসেশন হবে, ডেল্টা কনডেনসেশন h0 মাইনাস টি ইন্টু ডেল্টা কনডেনসেশন s0 বাই RT, এইটা হবে। এইবার এইখান থেকে আমি এইখানে চলে আসছি, হ্যাঁ, তাহলে এইটা ইকুয়ালস টু আবার কি, এইটা ইকুয়ালস টু এই যে ডেল্টা, যে এনট্রপির যে চেঞ্জ যেটা বলছি, তার মানে আমি ওখানে কি বললাম, এনট্রপির চেঞ্জটা হচ্ছে মোটামুটি এই দুটো সমান কেন, কারণ অ্যাবজর্পশনের ক্ষেত্রেও আমার এনট্রপিটা কমছে, কারণ গ্যাস থেকে সলিডে হচ্ছে, আর কনডেনসেশনের ক্ষেত্রেও এনট্রপিটা কি হচ্ছে, ভেপার থেকে লিকুইড হচ্ছে, তাই না। তার মানে মোটামুটি যে এনট্রপি, মানে দুটোর ক্ষেত্রেই এনট্রপিটা কমছে, এবং মোটামুটির যে ডিক্রিজ এনট্রপি যেটা, সেটা দুটোর ক্ষেত্রেই মোরাললেস ইকুয়ালস টু ধরে নিচ্ছি। তাহলে যে সেই জন্য বলছি যে এই যে এটা যেটা, যে ইফুই, মানে এখানে বলছি যে ইফুই if we assume that the decrease in standard entropy is independent of whether it is adsorption or liquid vapor কনডেনসেশন, যেটা হচ্ছে একটা মানে এই টোটাল অ্যাবজর্পশনের মধ্যে একটা প্রসেস, এই কনডেনসেশনটা, সেই জন্য এই জিনিসটা এসেছে, এমনি আসেনি। যদি এটা ধরে নিই তাহলে আমার সি ইকুয়ালস টু যেটা থাকছে, সি ইকুয়ালস টু থাকছে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস
ডেল্টা এইচ জিরো বাই আর টি বাই ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা এইচ জিরো কনডেনসেশন বাই আর টি। দিস ইজ ইকুয়ালস টু ওই ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা এইচ জিরো মাইনাস ডেল্টা এইচ জিরো কনডেনসেশন বাই আর টি। এইবার এইটা মানে এবার তাহলে এই যে এইটাই হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি সি এর ভ্যালু। এইবার এইখান থেকে যেহেতু এই ডেল্টা এইচ জিরো এই মানে এইটা যেটা এইটা হচ্ছে ইটসেলফ, এর মধ্যে একটা নেগেটিভ সাইন আছে, এইটার মধ্যে ইটসেলফ একটা নেগেটিভ সাইন আছে, তাই এইটাকে ওই মানে মডিউলাস যদি করে দিই তাহলে এটা এরকমভাবেও হতে পারে, এটাকে এরকমভাবেও লেখা যেতে পারে যে এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, কারণ এটার মধ্যে যেহেতু অলরেডি নেগেটিভ সাইন আছে সেই জন্য এইটাকে এরকমভাবেও লেখা যেতে পারে যে মড অফ ডেল্টা এইচ জিরো অ্যাডজর্পশন বাই মড অফ ডেল্টা এইচ জিরো কনডেনসেশন বাই হচ্ছে আর টি, এইভাবেও লেখা যেতে পারে, মানে অ্যাবসলিউট ভ্যালুটা নিয়ে নিলাম। তাহলে এইটা হচ্ছে সি এর ভ্যালু। এইবার এই যে মানে এই অ্যাডজর্পশনের জন্য এই চেঞ্জ ইন এনথালপি আর কনডেনসেশনের জন্য চেঞ্জ ইন এনথালপি, এইটা কোথায় বেশি হবে কোথায় কম হবে সেইটা করেই অ্যাকচুয়ালি সি এর ভ্যালুটা বোঝা যাবে, কোথায় বেশি হবে কোথায় কম হবে সেখান থেকে ওই এক্সপেরিমেন্টাল 5টা প্লট অ্যাকচুয়ালি ব্যাখ্যা করতে হবে। এবার এক্সপেরিমেন্টাল 5টা প্লটের মধ্যে ওই প্রথম 3টে প্লট ব্যাখ্যা করলেই বাকিগুলো বোঝা যায়, মানে 2 আর 4 নম্বর প্রসেসটা একই রকম হয়, 3 আর 5 নম্বর প্রসেসটা একই রকম হয়, তো সেইটা করলেই বোঝা যাবে। আচ্ছা, তাহলে সেইটা একটু দেখা যাক, সেটা করলেই হবে আপাতত আজকে। তাহলে যেটা হচ্ছে প্রথমত তাহলে অ্যাডজর্পশন, আচ্ছা প্রথমে টাইপ 1 আগে প্রথমে ব্যাখ্যা করি তারপরে প্লটটা আঁকবো। আচ্ছা, টাইপ 1-এর ক্ষেত্রে 1 নম্বর স্টেপটা কি, ওটা হচ্ছে শুধুমাত্র মনোলেয়ার তৈরি হচ্ছে, মানে কেমিজর্পশন হচ্ছে। তার মানে টাইপ 1-এর ক্ষেত্রে এই মড অফ ডেল্টা এইচ জিরো অ্যাডজর্পশন যেটা দিস ইজ কারণ ওখানে কনডেনসেশনের কোনো ব্যাপার নেই কিন্তু এখনও, সেই জন্য এইটা হচ্ছে এইটা হয় সেই জন্য এইটা হয়। এবার এইটা যদি হয় এটা হচ্ছে, এবার এইটা যদি হয় তার মানে এইটা মানে কি, এইটা মানে হচ্ছে সিটা হচ্ছে ভেরি ভেরি গ্রেটার দ্যান 1, কারণ সি এর এক্সপ্রেশন থেকেই বোঝা যাবে। তাহলে সেটা যদি হয় তার মানে এবার সিটা ভেরি ভেরি গ্রেটার দ্যান 1, তার মানে এরকম এই অবস্থায়, এবং বলছি যে অ্যান্ড অ্যাট দ্য, মানে এটা তো একদম প্রথম স্টেপ, তার মানে প্রথম স্টেপ মানে যেখানে হচ্ছে প্রেশারটাও যথেষ্ট কম আছে, তার মানে বলছি অ্যাট দ্য সেম টাইম এই প্রেশার যেটা দিস ইজ ভেরি ভেরি লেস দ্যান P0, দ্যাট ইজ প্রেশার ইজ নট টু হাই, মানে একদম প্রথম দিকে প্রথম স্টেপ তো এটা। তাহলে প্রথম স্টেপের জন্য তাহলে সেক্ষেত্রে এই যে এই অ্যাডজর্পশন আইসোথার্ম যেটা ছিল, মানে এই যে বেসিক্যালি এইটা যেটা এই ইকুয়েশানটা যেটা এইটা যেটা সব থেকে ইম্পর্টেন্ট যে ইকুয়েশানটা, এই ইকুয়েশানটা এখন কিসে রিডিউস করলো, তার মানে এই ইকুয়েশানটা এখন অ্যাকচুয়ালি দাঁড়ালো P/V ইন্টু P0 ইকুয়ালস টু, এটা হবে হচ্ছে 1/Vm ইন্টু C প্লাস 1/Vm ইন্টু P/P0 এইটা। और এখান থেকে এই সি দিয়ে যদি আমি গুণ করে দিই তাহলে এটা হলো হচ্ছে সি ইন্টু P/P0, দিস ইজ ইকুয়ালস টু এই ভিটাকে এইদিকে নিয়ে চলে আসলাম, তাহলে V/Vm প্লাস হচ্ছে V/Vm ইন্টু এই সিটা এখানে গুণ হয়েছে সি ইন্টু P/P0 এইটা ইকুয়ালস টু হচ্ছে V/Vn কমন নিলাম, তাহলে 1 প্লাস সি ইন্টু P/P0 এইটা হলো। এইবার এইখান থেকে যে আর একটা যেটা করতে পারি যে এই V/Vm ইকুয়ালস টু এটা হলো হচ্ছে সি ইন্টু P/P0 বাই 1 প্লাস সি ইন্টু P/P0 এইটা হলো, এইটা মানেই হচ্ছে K ইন্টু P বাই 1 প্লাস KP। যেখানে কি হলো, যেখানে কেটা হলো কিন্তু বেসিক্যালি C/P0 হলো, এখানে কেটা হচ্ছে C/P0, তাতে কোনো অসুবিধা নেই। তার কারণ হচ্ছে সিটা কি ছিল, সিটা ছিল হচ্ছে গিয়ে K1/K, আর এইখানে C/P0 হলো।
আচ্ছা সিটা ছিল কে ওয়ান বাই কে, আবার কেটা ছিল 1/p0, তাহলে কিন্তু কে ইকুয়ালস টু c/p0 কোনো এটাই কিন্তু অ্যাকচুয়ালি ঠিক, মানে কিছু আলাদা করে অ্যাজাম্পশন করতে হলো না, মানে কিছু আলাদা করে কিন্তু কোনো কনস্ট্যান্ট ইন্ট্রোডিউস করতে হলো না, এটাই হয় এই বাকি দুটো এক্সপ্রেশন থেকে বোঝাই যাচ্ছে। তাহলে এটাই তো ল্যাংমুর অ্যাডসর্পশন আইসোথার্ম। তাহলে টাইপ 1 যে অ্যাকচুয়ালি কার্ভটা যেটা, সেটা তাহলে দিস ইজ দ্য ল্যাংমুর অ্যাডসর্পশন আইসোথার্ম। এইবার এইখান থেকে যে তাহলে যে টাইপ 1 যে কার্ভটা, সেই কার্ভটা অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টাল প্লটটা কেমন হয়, এক্সপেরিমেন্টাল প্লটটাও হয় হচ্ছে টাইপ 1 যে এক্সপেরিমেন্টাল প্লটটা, টাইপ 1 যে এক্সপেরিমেন্টাল প্লটটা সেটাও হয় অ্যাকচুয়ালি এই v/vm ভার্সেস p প্লট। এটা কিন্তু এইরকমই দেখতে হয়, এরকমই দেখতে হয় যখন হচ্ছে টেম্পারেচার হচ্ছে ফিক্সড, তখন কিন্তু এরকমই দেখতে হয়। তাহলে এটাই হচ্ছে আমার ওই দিল কি বলে, এটা কিন্তু ওই মানে তাহলে ওই বেট অ্যাডসর্পশন আইসোথার্ম থেকে প্রেশার যখন ইজ নট টু মানে প্রেশার যখন লো, তখন এরকম একটা প্লট পাওয়া গেল, এবং যেখান থেকে হচ্ছে এটাই হচ্ছে এক্সপেরিমেন্টাল প্লটটা হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে টাইপ 1টা মিলল। এরপর হচ্ছে টাইপ 2, টাইপ 2 প্লট হয় হচ্ছে টাইপ 2 যেটা হয়, টাইপ 2টা দেখতে এরকম টাইপের হয়, টাইপ 2টা দেখতে এই v/vm ভার্সেস p প্লট যেটা, সেইটা হয় হচ্ছে প্রথমে কেমিজর্পশন, মানে এরকমভাবে প্রথমে বাড়বে, এই যে প্রথমে এরকমভাবে বাড়লো, বেড়ে স্যাচুরেট হয়ে গেল, স্যাচুরেট হয়ে যাওয়ার পর এটা আবার বাড়তে শুরু করে এইভাবে, এটা হয় হচ্ছে টাইপ 2 প্লট। মানে একদম দেখো প্রথমে ল্যাংমুর অ্যাডসর্পশন আইসোথার্মের মতো স্যাচুরেশন আসছে, তারপরে একটা সার্টেন প্রেশারের পর থেকে এটা আবার বাড়তে শুরু করছে, সেটাই হচ্ছে ওই p0 প্রেশারটা। এটা হচ্ছে একটা সার্টেন প্রেশার, যেটার পর থেকে এটা আবার ওই মানে এরকম বাড়তে শুরু করে যাচ্ছে কাইন্ড অফ, এটা যদি বলি তাহলে এটাই হচ্ছে ওই p0 প্রেশারটা, যেখানে কনডেনসেশনটা হচ্ছে আর কি বেসিক্যালি। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ওই টাইপ 2 প্লট, যেটা কি করে এখান থেকে বোঝা যায় যে এই টাইপ 2 প্লটের ক্ষেত্রেও ওই অ্যাডসর্পশনটা মানে এইটার ক্ষেত্রেও কিন্তু একই, মানে ইন দিস কেস অলসো, মানে এখানেও কি হচ্ছে, এখানেও তো পুরো প্রসেসটা জুড়ে কেমিক্যাল অ্যাডসর্পশনই হচ্ছে, তারপরে ফিজিক্যাল অ্যাডসর্পশনটা হওয়া জাস্ট শুরু হচ্ছে। তার মানে এইখানেও ওই যে মড অফ যে ডেল্টা এইচ অ্যাডসর্পশন যেটা, সেটা গ্রেটার দ্যান ডেল্টা এইচ কনডেনসেশন, ডেল্টা এইচ জিরো কনডেনসেশন এইখানেও, বাট মানে এখানে সিটা হচ্ছে গ্রেটার দ্যান 1, মানে আগে এইখানে কি ছিল, এখানে সিটা হচ্ছে ভেরি ভেরি গ্রেটার দ্যান 1, আর এখানে সিটা হচ্ছে গ্রেটার দ্যান, মানে সিটা এখনো বেশি আছে কিন্তু এখানে অনেকটা বেশি ছিল সিটা, সেই জন্য এখানে স্টেপটা এরকম হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে টাইপ 2টা। এইবার টাইপ 3টা যেটা, টাইপ 3তে কি হয়, টাইপ 3তে কি হয়, টাইপ 3 প্লটটা হচ্ছে v/vm ভার্সেস p প্লট যেটা, টাইপ 3 প্লটটা পুরোটাই ফিজিক্যাল অ্যাডসর্পশন, একদম এরকম দেখতে হয়, এরকম 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 দেখতে হয়। এইটা হচ্ছে p0, এটা পুরোটাই ফিজিক্যাল অ্যাডসর্পশন, মানে পুরোটাই হচ্ছে মাল্টি লেয়ার তৈরি হচ্ছে, প্রতিটার ক্ষেত্রেই t ফিক্সড, এখানে হচ্ছে গিয়ে t ফিক্সড পার্টিকুলার এই প্রসেসে। ঠিক আছে, এইটা তাহলে এরকম দেখতে হয়। এবার এইখানে ব্যাপারটা কি হয়, এইখানে কিন্তু কনডেনসেশনটা বেশি হয়ে যাচ্ছে, এইখানে হচ্ছে ডেল্টা H0 অ্যাডসর্পশন যেটা, সেটা হচ্ছে লেস দ্যান ডেল্টা H0 কনডেনসেশন, এটা হয়ে যাচ্ছে, অ্যান্ড দেয়ারফর সিটা যেটা, সিটাও লেস দ্যান 1 হচ্ছে। এইখানে এই টাইপ 3 এর ক্ষেত্রে এইরকম হয়।
এখানে পুরোটাই ফিজিক্যাল অ্যাবজর্পশন হচ্ছে, সেই জন্য কনডেনসেশনটা এখানে বেশি ইম্পর্টেন্ট। এরপর টাইপ 4 কি হয়, যেটাই পুরোটাই হচ্ছে ওই ওয়েট অ্যাবজর্পশন আইসোথার্ম থেকে পুরোটাই বোঝা যাচ্ছে যে কারণ সিটা এইটা লেস দ্যান এইটা হচ্ছে, সিটা লেস দ্যান 1 হচ্ছে, এইগুলো যদি সিটা লেস দ্যান 1 হচ্ছে এইটা যদি ওই অ্যাকচুয়াল ইকুয়েশনে বসাই সেখান থেকেই দেখা যাবে যে ভি বাই ভিএম ভার্সেস পি প্লটটা অ্যাকচুয়ালি এরকম আসবে, বুঝেছো? আর যদি এবার টাইপ 4টা কি হবে, টাইপ 4-এর ক্ষেত্রে টাইপ 4-এর যেটা হবে, টাইপ 4-এর ক্ষেত্রে তোমার হচ্ছে প্রথমে কেমিজঅপশন, এখানে আবার পুরোটা ফিজিক্যাল অ্যাবজর্পশন হলো, তারপরে টাইপ 4-এর ক্ষেত্রে হবে হচ্ছে কেমিজঅপশন হবে, আবার কেমিজঅপশন হবে হয়ে তারপরে আবার হচ্ছে আবার কেমিজঅপশন হওয়া যা শুরু হবে। মানে টাইপ 4-এর ক্ষেত্রে প্লটটা এরকমভাবে হবে যে টাইপ 4-এর ক্ষেত্রে হবে হচ্ছে ইন দিস কেস, মানে টাইপ 4টা হচ্ছে তোমার ওই মানে অনেকটা টাইপ 2 এর মতো কিছুটা, মানে বলছি দাঁড়ো, ইন দিস কেস chemisoption takes place followed by physisorption, এবং এইটার ক্ষেত্রে তাহলে আবার কেমিজঅপশন হচ্ছে ফলোড বাই ফিজিজঅপশন, তার মানে এইটা আবার টাইপ 2 এর মতো, যে ডেল্টা H0 অ্যাবজর্পশন যেটা সেটা জাস্ট গ্রেটার দেন ডেল্টা H0 কনডেনসেশন অ্যান্ড সিটা জাস্ট গ্রেটার দেন 1 এটার ক্ষেত্রে। কিন্তু এইটার ক্ষেত্রে কি হচ্ছে, প্রথমে মানে অলরেডি আগে থেকে যে স্টেপগুলো হয়েছে সেগুলো, মানে প্রথমে কেমিজঅপশন হয়েছে, তারপরে স্যাচুরেশনে গেছে, তারপরে ফিজিক্যাল অ্যাবজর্পশন হয়েছে, তারপরে আবার কেমিজঅপশন হয়ে স্যাচুরেশনের দিকে যেতে চাইছে, এইটা হচ্ছে এই টাইপ অফ স্টেপ হবে। মানে টাইপ 4টা কেমন হবে, মানে এটা হচ্ছে কি ওই অনেকটাই টাইপ 2 এর মতো, যে কি হয়েছে টাইপ 2 অবধি কি হয়েছিল, টাইপ 2 অবধি ছিল প্রথমে কেমিজঅপশন হয়েছে, তারপরে ফিজিজঅপশন হওয়া শুরু হয়েছে, এটা ছিল টাইপ 2। আর টাইপ 4টা হচ্ছে এরকম যে প্রথমে কেমিজঅপশন হয়েছে, তারপরে স্যাচুরেশনের দিকে গেছে, তারপরে ফিজিক্যাল অ্যাবজর্পশন হচ্ছে, তারপরে আবার কেমিজঅপশন হয়ে স্যাচুরেশনের দিকে যেতে চাইছে, এটা হচ্ছে টাইপ 4। এইখানে হচ্ছে গিয়ে ওই মানে প্রেশার P0 প্রেশারটা যদি থাকে, এইটা হচ্ছে P0 প্রেশার, এইটা P, এটা হচ্ছে ভিএমভি, তার মানে এটা হচ্ছে, এবং এইখানে কি হয়েছে এই জায়গাটা যেটা সেটা হচ্ছে কনডেনসেশনটা ইম্পর্টেন্ট হয়েছে, তারপরে আবার হচ্ছে অ্যাবজর্পশনটা ইম্পর্টেন্ট হয়ে গেছে, সেই জন্য আবার ডেল্টা H0 অ্যাবজর্পশনটা জাস্ট গ্রেটার দেন ডেল্টা H0 কনডেনসেশন হয়েছে, এবং সিটাও জাস্ট গ্রেটার দেন 1 হয়েছে টাইপ 4টা অ্যাকচুয়ালি। আবার আর টাইপ 5টা কি হচ্ছে ম্যাম, হ্যাঁ ম্যাম ওই প্লটে ওই ওয়াই অ্যাক্সিসে ভি বাই ভিএম হবে তো? ও সরি হ্যাঁ ভি বাই ভি, সরি ভি বাই ভিএম এটা। আর টাইপ 5-এ কি হয়েছে, টাইপ 5-এর ক্ষেত্রে আবার এটা হচ্ছে টাইপ 3 এর মতো, মানে এটার ক্ষেত্রে আবার এটার পর থেকে মানে আবার ওই ফিজিক্যাল অ্যাবজর্পশন পুরো হয়েছে, ফিজিক্যাল অ্যাবজর্পশনের পর আবার হচ্ছে ওটা ওই ফিজিক্যাল অ্যাবজর্পশন হয়েছে, ফিজিক্যাল মানে তার মানে সেটার ক্ষেত্রে আবার হচ্ছে ওই মানে ওই এর যেটা মানে এমনি কেমিক্যাল অ্যাবজর্পশনের জন্য যে ডেল্টা H0টা সেটা আবার কমে গেছে, মানে এখানে তো মানে টাইপ 4-এ তো কেমিজঅপশন হতে শুরু হলো, তারপর আবার ফিজিক্যাল অ্যাবজর্পশন হবে, মানে টাইপ 5-এ যেটা, মানে এইটার পর কেমিজঅপশন হচ্ছে, তারপরে আবার ফিজিজঅপশন হবে, তার মানে টাইপ 5টা হচ্ছে আবার পুরোটাই ফিজিজঅপশন। টাইপ 5-এ ফিজিজঅপশন হবে, হওয়ার পর সেটা আবার ওই স্যাচুরেশনের দিকে চলে যেতে চাইবে, এটা হবে টাইপ 5টা। মানে বেসিক্যালি টাইপ 3 অবধি হচ্ছে ইম্পর্টেন্ট, এবার 2টা হচ্ছে 4-এর মতো, কিন্তু 4-এ আরও কিছু স্টেপ বেশি থাকবে, মানে 4টা হচ্ছে 2 এর মতো র্যাদার, 4-এ আরও কিছু স্টেপ বেশি থাকবে কারণ অলরেডি 1 2 3 হয়ে গেছে, আবার 5টা হবে 3-এর মতো, যেখানে ফিজিক্যাল অ্যাবজর্পশনটাই ইম্পর্টেন্ট হবে, কিন্তু মানে কিন্তু এটাও হচ্ছে ফিজিক্যাল অ্যাবজর্পশনের পর এটা হচ্ছে যে স্যাচুরেশনের দিকে যেতে চাইবে, এটা হবে টাইপ 5টা। এবং এগুলো সবই হচ্ছে এক্সপেরিমেন্টাল অবজারভেশন, এক্সপেরিমেন্টালি এরকম প্লটই প্রতি ক্ষেত্রে দেখা গেছে। তো টাইপ 5 যেটা
যেটা হচ্ছে আবার পুরোটা হচ্ছে ফিজিক্যাল অ্যাবজর্পশন, যেটা ভিএম বাই ভি ভার্সেস পি, তার এটা পুরোটাই ফিজিক্যাল অ্যাবজর্পশনের মতো হবে, তারপরে বাড়বে, তারপরে এটা স্যাচুরেশনের দিকে যেতে চাইবে। এইখানে হচ্ছে এইটা হবে P0, এটা হচ্ছে টাইপ 5। তাহলে এবং টাইপ 5-এর এইটার ক্ষেত্রে ওই ডেল্টা এইচ কনডেনসেশন যে H0 যেটা, সেটা গ্রেটার দ্যান হবে ডেল্টা এইচ অ্যাডজর্পশন H0, অ্যান্ড সিটা যেটা সেটা আবার ওই জাস্ট লেস দ্যান 1 হবে। তাহলে এইখানে হচ্ছে আবার মাল্টিলেয়ার হচ্ছে, আর এইটার ক্ষেত্রে কি হয়েছিল, এখানে মাল্টিলেয়ার মানে এখানে তো ওই মানে প্রথমে হচ্ছে মোনোলেয়ার হলো, তারপরে মাল্টিলেয়ার হলো, তারপরে আবার এটা স্যাচুরেটেড হয়ে যাচ্ছিল, আর এখানে পুরোটাই মাল্টিলেয়ার ফরমেশন টেক্স প্লেস। তাহলে এই হচ্ছে 5 রকমের প্লট, যেটা ওই বেসিক্যালি বিইটি অ্যাবজর্পশন আইসোথার্ম থেকে বলা যাচ্ছে। মানে 1 2 3 যেটা প্লটটা, যেটা 1 2 3 এই পার্টিকুলার এই তিনটে প্লট একদম বিইটি অ্যাবজর্পশন আইসোথার্মের ইকুয়েশন থেকেই বলা যায় যে প্রথমটা যদি সিটা ভেরি ভেরি গ্রেটার দেন 1 হয়, তাহলে তো দেখাই গেল যে ওটা একদম ল্যাগমুড়ে চলে আসছে। আর পরের দুটো যেটা, সেটাতে একটাতে সি জাস্ট গ্রেটার দেন 1, আরটাতে সি জাস্ট লেস দেন 1, এই দুটো বসিয়ে যদি মানে এই দুটো বসিয়ে যদি হচ্ছে ওই ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা প্লট করা হয় ভি বাই ভিএম ভার্সেস পি, তাহলে এই 2 আর 3 নম্বর প্লটটা এরকম পাওয়া যাবে একদম। আর 4 আর 5 নম্বর প্লটটা জাস্ট 2 আর 3 নম্বর প্লটেরই মতো, মানে 4টা জাস্ট 2-এর মতো আর 5টা জাস্ট 3-এর মতো। বাট এটা হচ্ছে আরেকটু এক্সটেন্ডেড, মানে অলরেডি 4টে স্টেপ হয়ে গেছে, মানে 4টে হয়ে গেছে, সেজন্য আরেকটু এক্সটেন্ডেড 4 আর 5টা এটাই হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি 4টা 2-এর মতো আর 5টা 3-এর মতো। এইটা হচ্ছে বিইটি অ্যাবজর্পশন আইসোথার্ম থেকে এইভাবে 5টে এক্সপেরিমেন্টাল প্লটকে ব্যাখ্যা করা যায়। ঠিক আছে, এইবার এই যে এই ডেল্টা এইচ কনডেনসেশন বা ডেল্টা এইচ অ্যাডজর্পশন যেটা, এইগুলোর আরও অনেক আর কি আছে, এইগুলো একটুখানি পড়তে হবে। স্পেশালি এই ডেল্টা এইচ অ্যাডজর্পশন যেটা হচ্ছে মানে যেটা বিইটি অ্যাডজর্পশন আইসোথার্মে যেটা বলা হয়েছে, মানে যেটা ছিল তোমার হচ্ছে ওই মানে কি বললাম প্রথমে, ল্যাংমুর অ্যাডজর্পশন আইসোথার্মে যেটা লিমিটেশন, যেটা ওই ল্যাটারাল ইন্টারাকশন যেটা বলছে যে ল্যাংমুর অ্যাডজর্পশন আইসোথার্মে যেটা নেই, সেটা তো বিইটি অ্যাডজর্পশন আইসোথার্মে সেটা আছে। তাহলে এবার যদি ল্যাটারাল ইন্টারাকশন যদি থাকে, তাহলে এই যে ডেল্টা H0 অ্যাডজর্পশন যেটা, এইটার তো একটা বা ডেল্টা H0 আর সেক্ষেত্রে থাকবে না, কারণ সেক্ষেত্রে যেহেতু এটা চেঞ্জ হবে, তার মানে ডেল্টা H অ্যাডজর্পশন যেটা মানে অ্যাডজর্পশনের জন্য যে এনথালপি চেঞ্জ হচ্ছে, তাহলে তার একটা ভ্যারিয়েশন থাকবে, সেই ভ্যারিয়েশনটা পড়তে হবে। সেই ভ্যারিয়েশনটাকে বলা হয় আইসোস্ট্যাটিক এনথালপি অফ অ্যাডজর্পশন, যেটা বেসিক্যালি ওই ল্যাটারাল ইন্টারাকশানের জন্য দেখা যায় আর কি, সেইটা একটা পড়তে হবে। আর একটা পড়তে হবে এই যে সারফেস এরিয়ার সাথে মানে অ্যাডজর্পশনের এক্সটেন্ট অফ অ্যাডজর্পশনটা কখন বেশি হচ্ছে, বলছি যে এক্সটেন্ট অফ অ্যাডজর্পশনটা বেশি হবে যখন টেম্পারেচার কম হবে, আর হচ্ছে যখন সারফেস এরিয়াটা যদি মানে আর কি এরিয়া অফ দ্য সারফেস যদি খুব বেশি হয়, বা সারফেস এরিয়া অফ দ্য অ্যাডজর্বেন্ট মলিকুল যদি খুব বেশি হয়, তাহলে বলছি এক্সটেন্ট অফ অ্যাডজর্পশনটা বেশি হবে, যেটা আগের দিন বলছিলাম। তাহলে সারফেস এরিয়াটা কি করে ডিটারমাইন করব, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইটা একটা জানতে হবে। আর একটা জানতে হবে এই যে ল্যাটারাল ইন্টারাকশনের জন্য এনথালপি অফ অ্যাডজর্পশন কি করে, এই দুটো আসে নাকি তোমাদের পরীক্ষায়, স্যার বললো আমাকে যা, তাহলে এই দুটো পড়তে হবে। এই দুটো পড়লে মানে এইগুলো শেষ হয়ে যাবে, তারপরে সারফেস টেনশন গিভ অ্যাডজর্পশন আইসোথার্ম পড়লে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইটা এখন ওই 4-5 দিনের ক্লাস তো আছে, বোঝাই যাচ্ছে। তাহলে সেইটা কি করতে হবে বলো তো, ওই 2 দিন করে পড়তে হবে। তাহলে আজকে তো অনেক দেরি হয়ে গেল, প্রথমে ওইসবের জন্য, ওইসব নাটকের জন্য দেরিই হয়ে গেল। যাই হোক, তাহলে কি হবে, তাহলে বলো তোমাদের কারোর কি কোনো অসুবিধা আছে আজকের পড়া থেকে? ম্যাম হ্যাঁ, বলছি ওই ভেপার লিকুইড কনডেনসেশনটা কখন ওইটা কখন অ্যারাইজ করবে বললেন? ওই ভেপার লিকুইড কনডেনসেশনটা তোমার হচ্ছে ওই মানে টোটাল এই বিইটি অ্যাডজর্পশন আইসোথার্মি যে অ্যাজাম্পশনগুলো ধরে নেওয়া হয়েছে, তার মধ্যে ভেপার লিকুইড কনডেনসেশনটাও একটা প্রসেস, যেটা বেসিক্যালি ফিজিক্যাল অ্যাডজর্পশনের জন্য হবে। মানে যখন মোনোলেয়ার ফর্ম হয়ে যাচ্ছে ফার্স্ট স্টেপে, তারপর থেকে যখন ফিজিক্যাল অ্যাডজর্পশন হওয়া শুরু হচ্ছে, তার মধ্যে একটা স্টেপ হচ্ছে এই কনডেনসেশন, ফিজিক্যাল অ্যাডজর্পশন প্রসেস এটা অ্যাকচুয়ালি ভেপার লিকুইড কনডেনসেশনটা।
আচ্ছা ম্যাম। বুঝেছো? তাহলে সোমবার দিন আবার 8টার সময় পড়তে হবে, সোমবার আবার 8টার সময়, ঠিক আছে? তাহলে ওই বাকি যে দুটো বললাম ওই দুটো পড়তে হবে, ওইগুলো বেশ ভালো জিনিস, ওইগুলো থেকে কোশ্চেন আসে। আর হচ্ছে ইয়ে পড়তে হবে, ওই বাকি দুটো পড়তে হবে, ওই দুটো আজকে শেষ হয়ে গেলে ভালো হতো, ওই দুটো করে দিতে পারলে আজকে হতো, তো সেটা তো সময়ে কুলালো না। ওই দুটো পড়তে হবে, তারপরে সারফেস টেনশনটা শুরু করতে হবে, একদম হু হু করে পড়তে হবে, ঠিক আছে? তাহলে সোমবার আবার 8টার সময় তোমরা পড়তে পারবে তো? কেউ কিছু বলছে না, পড়তে পারবে তো 6 সেমের ছেলেগুলো? হ্যাঁ ম্যাম, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, বা মেয়েগুলো। হ্যাঁ, তাহলে ঠিক আছে, তাহলে ওই সোমবার দিন আবার 8টার সময়, ঠিক আছে? তাহলে আর যদি কারোর কোনো অসুবিধা না থাকে তাহলে যে রেখে দিই, কারোর কোনো অসুবিধা থাকলে আমাকে বলবে, আমাকে এমনি এক ক্লাসে না বললেও পরে পড়ে যদি কোনো অসুবিধা হয় আমাকে মেসেজ করে বলবে, ঠিক আছে? তাহলে রেখে দিচ্ছি।